The following is a talk given by His Grace Duresh Prabhu on September 15th, 2016 in Sridham, Mayapur, India. The talk was given at the weekly JSSS meeting in the Gita Bhavan Auditorium. আপনারা দু এক কথা বলছি শ্রীপাদ ধরেশ প্রভু সম্পর্কে। আপনারা সবাই ওনার সঙ্গে খুবই পরিচিত, বরং আমি কম পরিচিত। তো এই ধরেশ প্রভু উনি 1980 সাল থেকে গুরু মহারাজের পার্ট টাইম সেবা করছিলেন, গুরুকুলে পড়াশোনা করছিলেন। যখনই সময় পেতেন তখনই গুরুদেবের সেবা করতেন। 1993 সালে যখন গুরুকুলের গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায়, তখন গ্র্যাজুয়েশনের পরেই গুরুদেবের সেবায় সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করেন। তারপরে তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য, সারা ভারত এবং বাংলার গ্রামে গ্রামে গুরু মহারাজ যখন প্রচার করতে গেছেন, তাকে সঙ্গে নিয়ে, অর্থাৎ গুরু মহারাজের নিকটে তিনি থাকতেন, তার সেক্রেটারি, তার সেবক রূপেই। এইভাবে 32 বছর ধরে তিনি সেবা করে চলেছেন। উনি গুরুদেবের অত্যন্ত প্রিয়, কি বলে, বিশ্বস্ত, আশ্বস্ত, বিশ্বস্ত সেবক। গুরুকুলের ছাত্র, ছোটবেলা থেকেই তিনি গুরুদেবকে সবসময় দর্শন করতেন। গুরুদেবের কৃপা আশীর্বাদ নিয়ে তিনি বড় হয়েছেন। আর পাশে যে রয়েছেন আমাদের অনুবাদক সুজিতেন্দ্র প্রভু, ওনারা একসঙ্গেই গুরুকুলে থাকতেন, পড়াশোনা করতেন। তো বিশেষ করে গুরুদেবের ঘর দুয়ার, ব্যক্তিগত জিনিসপত্র, আসবাবপত্র সব কিছু এখন সম্পূর্ণরূপে তত্ত্বাবধান করছেন আমাদের ধরেশ প্রভু। এর সাথে আমি যেটুকু অ্যাড করব সেটা হচ্ছে, আমার মনে হয় গুরু মহারাজের যত সেবক গুরুদেবের সেবা করেছেন, তো আমাদের একটা জিনিস জানার দরকার যে গুরু মহারাজের সেবা করা সহজ নয়। গুরু মহারাজ বলতে গেলে হনুমানের মতন বলশালী। গুরু মহারাজের খাওয়া লাগে না, ঘুম লাগে না, গুরু মহারাজকে থামতে হয় না, গুরু মহারাজ চলতেই থাকেন। কিন্তু গুরু মহারাজের সেবকরা গুরু মহারাজের সাথে হেঁটে উঠতে পারে না। ওরা যদি গুরু মহারাজের মতন যদি জেগে থাকতে পারে তাহলে তো হয়ে যেত, কিন্তু আর কেউ পারে না। আমরা সেই ছোটোবেলা থেকে দেখে এসেছি গুরু মহারাজের সেবকরা সদা পরিবর্তনশীল। কিন্তু এই পরিবর্তনশীল গুরুদেবের সেবকদের মধ্যে শুধু একজনকে দেখা যায় যে সে যেন কলা গাছের মতন বা সে যেন বট গাছের মতো, সে যেন ওখানে থেকেই গেল, গুরুদেবের সেবায় সারাটা জীবন থেকে গেল। তো এই ব্যক্তি হচ্ছে আমাদের ভাইয়ের মতন শ্রীপাদ ধরেশ প্রভু। তো সেই ছোটোবেলা থেকেই ও যখন গুরুকুলে জয়েন করেছিল, ওর মোটামুটি একটু জ্ঞান হওয়ার পরের থেকেই প্রেম বিকাশ বলে একজন আমাদের প্রভু ছিল, নাকি তুমি প্রেম বিকাশের আগে? প্রেম বিকাশের সাথে সাথে না, প্রেম বিকাশ বলে আমাদের একজন গুরুকুলের ছাত্র ছিল। সেও গুরু মহারাজের অত্যন্ত সিনিয়র ব্যক্তিগত সেবক। তো প্রেম বিকাশের সাথেই ও যেত। তো প্রেম বিকাশ আর আমি আর চন্দ্রশেখর প্রভু এবং আরও দু একজন আমরা ভক্তিশাস্ত্রী পড়তাম। তো ভক্তিশাস্ত্রী পড়তে গিয়ে তো মাঝে মাঝে প্রেম বিকাশকে ক্লাসে দেখা যেত না। তো আমাদের মাস্টারমশাই ছিলেন আত্মদত্ত প্রভু, তো উনি এইভাবে কমেন্টস করতেন, বলতেন কি, আমার কাছ থেকে কি শিখবে আর,
যদি জয় পতাকা মহারাজের ঘর মোছে, তার থেকে ও যা বেদান্ত শিখবে তা আমার এই ভুরি ভুরি বলাতে কিচ্ছু শিখবে না। সুতরাং ও যাক গিয়ে গুরুদেবের ঘর মুছুক গিয়ে। তো বাস্তবে প্রেম বিকাশ যখন গুরুকুলে এসেছিল, ধরেশ প্রভু সাক্ষী আছে, প্রেম বিকাশ বোকার মতো ছিল। বোকা বলতে কি, বোবার মতো ছিল, ওর মুখ দিয়ে কথা বেরোতো না। আর প্রেম বিকাশ যখন দর্শন, আমরা মাঝে মাঝে দক্ষিণ ভারতে যেতাম, দক্ষিণ ভারতে গেলে আমাদের ডিবেট হতো, বিতর্ক হতো। তো সেই বিতর্কের সময় প্রেম বিকাশের মুখে যেন সরস্বতী বসে আছে। প্রেম বিকাশের সাথে যুক্তি তর্কে কেউ পারবে না। আর প্রেম বিকাশ যখন যুক্তি তর্ক যখন তুলবে, ও যেন ঝড়ের মতন তুলবে। আমরা তো নরমভাবে, কিন্তু প্রেম বিকাশ যখন তুলবে তখন প্রেম বিকাশ যেন ঝড়ের মতন সঙ্গে সঙ্গে কাউকে ফ্ল্যাট করে দেবে। আর এমন এমন কথা বলবে প্রেম বিকাশের মুখ দিয়ে এমন এমন কথা বেরোতো, সে কথাগুলোতে যেন বিপক্ষকে যেন একেবারে এমনভাবে কোণঠাসা করবে যে তারা যেন পুরো তাদের মুখ লাল হয়ে যাবে, তাদের মুখ দিয়ে আর কোনো কথা বেরোবে না। তো গুরুদেবের সেবার ফলে, গুরুদেবের শ্রীচরণ, গুরুদেবের ঘর মুছে প্রেম বিকাশ, ধরেশ প্রভুরা যে পারমার্থিক জ্ঞান পেয়েছে, আমাদের আত্মতত্ত্ব প্রভু, যাকে আমাদের ইসকনের একজন জিবিসি বলেছিলেন দি মোস্ট এরুডাইট স্কলার ইন ইসকন, অর্থাৎ ইসকনের মধ্যে সবচাইতে বিদগ্ধ পণ্ডিত। তো তার বক্তব্য অনুযায়ী গুরুদেবের শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের ঘর মুছে যে জ্ঞান পাওয়া যাবে, তার পাণ্ডিত্যের দ্বারা সেই জ্ঞান পাওয়া যাবে না। এটা ছিল তার অভিব্যক্তি। তো এই কথাটা আমার সবসময় মনে পড়ে, বিশেষ করে ধরেশকে দেখলে এবং প্রেম বিকাশকে দেখলে আমার সবসময় মনে পড়ে, কারণ এই কথাটা উনি বলতেন, কারণ আমি ক্লাসে থাকতাম। তো এই হচ্ছে সেই ধরেশ প্রভু, আপনারা তার মুখ দিয়ে কিছু শ্রবণ করবেন। আমি এটা শর্টে, just in summary I'll say this in English. This is Dharesh Prabhu who is going to speak about Guru Maharaj this evening. So Dharesh Prabhu, he joined Gurukul around in 1980, and from that time onwards he started on and off serving Guru Maharaj whenever he would get free time. আরেকটা জিনিস দেখুন, যেটা আমি বলি যে ফ্রি টাইম পেলে বাচ্চারা কি করতো, তারা খেলাধুলো করতো। আর ধরেশ প্রভু যদি ফ্রি টাইম পেত, ও গুরু মহারাজের সেবা করতে যেত ছোট্টবেলায়। So from 1980 onwards, on and off, he served Guru Maharaj. And then in 1993, when he graduated from Gurukul, then he fully devoted his life in serving the lotus feet of Guru Maharaj. He is the longest serving, presently, longest serving servant of His Holiness Jaya Pataka Swami Guru Maharaj. And he has more or less stood the test of time, and he has continued serving the lotus feet of our divine spiritual master. And while serving Guru Maharaj, he has traveled more or less throughout Asia and the Middle East, all of India, all of Bengal, Bangladesh, and he is practically traveled numerous times with Guru Maharaj all over the place. He has been serving Guru Maharaj for the last 32 years, and he is very, very dear to Guru Maharaj. He is very favorite of Guru Maharaj, and he is very trustworthy servant of Guru Maharaj. Now let us hear from him. Hare Krishna. Om Ajnanatimirandasya Gyananjana Shalakaya Chakshurmilitam Dena Tasmai Shri Gurave Namah. Namo Vishnupadaya Krishna Prishtaya Bhutale Srimate Jayapataka Swaminiti Namine. Namo Acharya Padaya Nitaiki Prapadayine Gaurakatha Dhamadaya Nagaragamatadine Vancha Kalpatarvasya Kripa Sindhu Vairvacha Pratitanam Pavanebhya Vaishnavebhyo Namo Namaha. Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Shivasadi Gaura Bhaktavinda. Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare. প্রথমত বলতে চাই যে
আজকে শিল ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব তিথি। তো সেই উপলক্ষে যে বলবো, ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন আমাদের যে গুরু পরম্পরার মধ্যে যে একাধিক, প্রধানত বৈষ্ণব শাস্ত্রে বৈষ্ণবের অনেক গুণাবলী, অনেক গান লিখেছেন। তো সেখানে দেখা যায় জগন্নাথ দাস বাবাজি মহারাজ। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ প্রথমত আমাদের যে গুরুবর্গের, তো তিনার জীবনীতে দেখা যায় যে তিনি মাত্র একটা মাত্র শিষ্য গ্রহণ করেছিলেন সারা জীবনে। তো তিনি কে ছিলেন? তো তিনি ছিলেন বিহারী লাল। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ এই জন্যই দেখেছিল যে উনার যোগ্য শিষ্য নেওয়ার মতো বা কাউকে আর সেরকম দেখেনি। তো একদিন বিহারী লাল জগন্নাথ বাবাজি মহারাজ কাছে এসেছিল, এসে বলছে, প্রভু আপনি তো যখন এই জগৎ থেকে চলে যাবেন আমার কি উপায় হবে? তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলেছিলেন যে আমি এই নবদ্বীপেই থাকবো এখানে সমাধি হয়ে, আর তুমি আমার পাশে সমাধিস্থ হবে। তো সেইভাবে দেখা যায়। তারপর ভক্তিবিনোদ ঠাকুরের কথা বললে, যে ভক্তিবিনোদ ঠাকুর যে তার অনেক সন্তান ছিলেন, তার মধ্যে একজন যে হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তো দেখা যায় ভক্তিবিনোদ ঠাকুরও সেরকম ওনার জীবনীতে কোনো শিষ্য গ্রহণ করেননি। তো তারপরে উনি উনার পুত্রকে বলেছিলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যে হচ্ছে সিংহের মতন শক্তিশালী ব্রহ্মচারী, অবশ্যই সন্ন্যাসী। তো তিনাকে আদেশ করেছিলেন যে তুমি শিষ্য গ্রহণ করো। তো বাবার আদেশে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি কিছু শিষ্য বানিয়েছিলেন, 1.5 মতন শিষ্য বানিয়েছিলেন, কিন্তু সবাই এক একজন সিংহের মতন ছিলেন, এক একটা শিষ্য। আর তারপরে প্রভুপাদের কথা বলতে, আমাদের ভক্তিবেদান্ত প্রভুপাদ যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার প্রথম দেখা হয় রাধাকুণ্ডে, তখন তো বলেছিলেন যে অভয়চরণ তুমি একজন, ওই সময়ে তুমি একজন ইংলিশ স্পিকিং ডিভোটি, তুমি কটেজ কলেজ থেকে পড়ে এসছো, তো আমি চাই যে এই গৌরাঙ্গের বাণী তুমি বিদেশে গিয়ে প্রচার করো। তো সেই আদেশটা আমাদের শ্রীল প্রভুপাদ মানে খুব হৃদয়ঙ্গম করেছিলেন। তো তিনি বিদেশে গিয়ে প্রচার করেছিলেন আর অনেক শিষ্য গ্রহণ করেছিলেন। 100-150 মতন প্রভুপাদের শিষ্য ছিল। এইবার প্রভুপাদ যে 12 জন গুরুকে উনার যাওয়ার পূর্বে উনি 12 জন গুরু করে গেছিলেন ইস্কনে। তো আমরা দেখি যখন 1980 সালের কথা বলি, 1980 সালে আমাদের যখন শুধু লোটাস বিল্ডিং ছিল সেই সময়, আর লোটাস বিল্ডিংয়ের নিচে রাধা মাধব ছিলেন, শুধু রাধা মাধব, আর প্রভুপাদ ছিলেন অপোজিট সাইডে, যেখানে এখন চৈতন্য প্রদর্শনীটা আছে ওইখানে প্রভুপাদের ছিলেন। আর এক সাইডে ছিলেন ভবানন্দ মহারাজের ছবি ব্যাসাসনে, আর এক সাইডে ছিলেন গুরু মহারাজের ছবি। তো তিনারা দুজন মাত্র মায়াপুর দেখাশোনা করতেন সেই সময় 80 সালে। তো আমরা গুরুকুল থেকে আসতাম, সেই সময় মঙ্গলারতিতে আসতাম, মঙ্গলারতি এসে তারপরে আবার মঙ্গলারতি পরে চলে যেতাম, লাইনভাবে আসতাম, সারিবদ্ধভাবে গ্রুপভাবে আসতাম। তো আমরা চলে যেতাম। আর যখন গুরু মহারাজ থাকতেন মায়াপুরে, তো তখন একটা আনন্দ সহিত যে গুরু মহারাজ এসছেন। অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলা থেকেই ভবানন্দ মহারাজকে খুব ভয় পেতাম, যেহেতু ভবানন্দ মহারাজ একজন এমন একটি ব্যক্তি ছিলেন যে উনি খুব মানে স্ট্রিক্ট, যা বলবে তাই করতে হবে, তাই করে দেখাবে। তো ওনাকে আমরা সবাই ভয় পেতাম যে ওনার কাছে যেতে, উনি যদি এদিক দিয়ে আসতেন আমরা অন্য দিক দিয়ে চলে যেতাম, খুব ভয় পেতাম আমরা ওনাকে। কিন্তু গুরু মহারাজ পুরো আলাদা ছিলেন। গুরু মহারাজ উনি মানে আমাদের সঙ্গে আসতেন, ওনার সেই সময় উনি গুরুকুলে যেতেন। আমার মনে আছে উনি সাইকেল চালিয়ে গুরুকুলে যেতেন, আমাদের সঙ্গে মিশতেন, আমাদের সঙ্গে সাঁতার কাটতেন একসাথে, আমাদের সঙ্গে খেলাধুলা করতেন, আবার প্রসাদ পেতেন আমাদের সাথে। আবার আমাদের সাথে উনি
পড়াশোনার বিভাগটা উনি দেখাশোনা করতেন, দেখতে যে কে কীরকম পড়ছে, কে ভালো মানে মেধাবী ছাত্র। তো সেইভাবে গুরু মহারাজ দেখা যায় যে যখন যখন উনি আসতেন মায়াপুরে, অবশ্যই উনি তো খুব ব্যস্ত ছিলেন প্রচার ক্ষেত্রে, যেহেতু ওনার অনেক জোনাল কাজ আছে, যেগুলো হচ্ছে মিডল ইস্টে প্রধান, তারপর মালয়েশিয়াতে গুরু মহারাজের অনেক শিষ্য আছে, বাংলাদেশে অনেক শিষ্য আছে, তারপর দেখা যায় থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যদি দেখতে চাই গুরু মহারাজ কিছু আমেরিকাতে অল্প, কিন্তু সাউথ আমেরিকায় গুরু মহারাজের জোন, ওখানে বীরবাহ প্রভু বা আরও গুরুবর্গের সাথে গুরু মহারাজের আমাদের অনেক শিষ্যরা আছে, অনেক গুরু ভাই গুরু বোনরা আছে সাউথ আমেরিকাতে। তো সেইভাবে যদি দেখতে যাই আমরা, বাংলাদেশ, মিডল ইস্ট, আমাদের বাংলা আর দক্ষিণ ভারত, গুরু মহারাজের প্রচুর শিষ্য আছে, প্রচুর। আমাদের জেপিএস অফিসে আমরা ঠিক মতন ডাটা এন্ট্রি করতে পারিনি, কিন্তু এখন ভাবছি আমরা গুরু মহারাজের শিষ্য যদি যাদেরটা এন্ট্রি নেই, যাদেরটা আছে, টোটাল আমরা প্রায় ক্রস করছি 50,000-এ। যেটা প্রভুপাদ বলেছিলেন যে গুরু মহারাজকে, যে তুমি 50,000 অবধি শিষ্য গ্রহণ করতে পারবে গুরু মহারাজকে। তা গুরু মহারাজ ওটা আজ এই অবস্থাতেও, আপনারা জানেন গুরু মহারাজের যে সবসময় গুরু মহারাজ প্রচার ক্ষেত্রে ব্যস্ত থাকতেন, যেখানে যেখানে প্রভুপাদ ওনাকে নির্দেশ করে গেছিলেন, জিবিসি নির্দেশ করে গেছিলেন, সেইভাবে গুরু মহারাজ প্রচার করে গেছেন, শিষ্য গ্রহণ করেছেন, যোগ্য অযোগ্য সবাইকে উনি শিষ্য গ্রহণ করে গেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে গুরু মহারাজের যখন এই স্ট্রোক হলো 2008-এ, বিভিন্ন চাপে বিভিন্ন পদের থেকে এসে গুরু মহারাজকে প্রায় সময় কত ডিফিকাল্ট সিচুয়েশান গুরু মহারাজ কত ট্যাকেল করবে একটা মন দিয়ে, ওনার যে এত মন্দিরে এত সমস্যা, জিবিসির এত চাপ দিচ্ছে গুরু মহারাজকে, তো যার জন্য গুরু মহারাজ নিতে পারলেন না, যে 2008-এ ওনার স্ট্রোক হলো। তো তারপর থেকেও আমরা দেখছি গুরু মহারাজ যে আজ পর্যন্ত 2016 গুরু মহারাজ হুইল চেয়ারে চলছে, ওনার সেই প্রচার উনি বজায় রেখেছেন। যদিও ডাক্তার, মানে বড় বড় ডাক্তার, গুরু মহারাজ কোথায় ডাক্তার দেখাননি বলুন? গুরু মহারাজ আমেরিকায় গেছে ট্রিটমেন্ট করতে, বম্বেতে প্রথমে ট্রিটমেন্ট করলেন 2008-এ, যেখানে উনি দেখেছেন যে বড় ডাক্তার আমাকে মোটামুটি একটু সুস্থ করে দিতে পারে, আমি যদি একটু দাঁড়াতে পারি তাহলে আমি সেই প্রচার চালিয়ে যাব। কিন্তু ভগবানের কি ইচ্ছা জানি না, বা আজ আমরা গুরু মহারাজের এত শিষ্য হয়েছে, আমাদেরও তো একটা দায়িত্ব আছে যে গুরু মহারাজকে এই অবস্থা দেখে আমরা গুরু মহারাজের কাছে দীক্ষার সময় ছোট্ট একটা আদেশ করে, গুরু মহারাজের কাছে একটা আমরা প্রমিস করেছিলাম কি 16 মালা জপ আর 4টে নিয়ম। কিন্তু এবার আমরা নিজেকে নিজের প্রশ্ন করতে পারি যে আমরা কি সেই দীক্ষার সময় যে অগ্নিদেবতা ছিলেন গুরু মহারাজের কাছে, যেই বাক্যটা আমরা রেখেছিলাম সেটা আমরা পালন করছি নাকি, সেটা সবারই মধ্যে প্রশ্ন করা উচিত। আর যার জন্য আমরা যদি চাই যে আমরা ঠিক গুরু মহারাজকে দেখতে চাই, আবার যেরকম গুরু মহারাজ ছিলেন, যেই স্পিডে গুরু মহারাজ প্রচার করছিলেন, যদিও গুরু মহারাজ করছেন, গুরু মহারাজ বলেছে যে আমার শরীর দিক না দিক, আমি হুইল চেয়ারে বসে আছি, কিন্তু আমি আমার প্রচার আমি চালিয়ে যাচ্ছি। প্রচারের ক্ষেত্রে আমি দেখছি গুরু মহারাজ প্রায় গুরু মহারাজ এখন যা শারীরিক অবস্থা, ওনাকে প্রত্যেক মাসে যে চেক আপে যেতে হয়, যেটা জেনারেল চেক আপ, এখন যেমনি উনি মুম্বাইতে আছেন যে জেনারেল চেক আপের জন্য, তো ওটা দরকার। তো গুরু মহারাজ আবার ওখান থেকে ডিসিশন নিচ্ছেন যে আমি যে আপকামিং যে মালয়েশিয়া প্রোগ্রাম ছিল, তো সেটা যাওয়ার জন্য। তো এখন দেখছি যে আমি একটাই সবারই কাছে অনুরোধ রাখব যে গুরু মহারাজকে সত্যি আমরা সুস্থ দেখতে চাই। যেই গুরু মহারাজকে আমরা দেখতাম যে কিভাবে উনি দেশ থেকে দেশান্তরে সেই বড় করতাল বাজিয়ে গুরু মহারাজ সেই রথযাত্রা অ্যাটেন্ড করতো। গুরু মহারাজ কোনোদিন কোনো রথযাত্রা আমরা দেখতাম মিস করতো না, প্রত্যেক জায়গায় রথযাত্রা মানে জয় পতাকা মহারাজ। তো সেই রূপে আমরা গুরু মহারাজকে আবার পেতে চাই, আবার দেখতে চাই, কিন্তু এই দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা শিষ্যর ওপর। তো প্রত্যেকটা শিষ্য আমরা যদি সত্যিই যদি দেখতে চাই যে গুরু মহারাজকে, হ্যাঁ গুরু মহারাজ আবার সেই রূপে ফিরে আসুক আমাদের কাছে, আমরা রোজ দিন ভগবানের কাছে যাচ্ছি, দর্শন করছি, আমরা রাধা মাধব পঞ্চতত্ত্ব নরসিংহদেব ভগবানের কাছে আমরা সবসময় প্রার্থনা করব বা করছি যে ভগবান
আপনি গুরু মহারাজকে আবার আমাদেরকে সেই রূপে ফিরিয়ে দিন। আর অবশ্যই শিষ্যের কর্তব্য যেটা আছে, তো সেই কর্তব্যটা আমাদেরকে করে যেতে হবে। কি একটা ছোট্ট একটা 2 ঘন্টার ব্যাপার, 16 মালা জপ, 4টে নিয়ম পালন, এইটুকু তো আমরা গুরু মহারাজকে প্রমিস করেছি। তো আমরা তো সারাদিনে 24 ঘন্টার মধ্যে অনেক সময় 24 ঘন্টার মধ্যে বাহিত হয়ে যাচ্ছে, কত সময়। তো আমার মনে হয় যে 16 মালা জপ খুব একটা বড় ব্যাপার। কিছু মালা 8 মালা আমরা সকালে করলাম, কিছু মালা আবার বিকেলে করলাম। তো আমি সবাইকে সত্যি বলবো যে গুরু মহারাজকে আমরা সত্যিকারে ফিরিয়ে আনতে চাই। আমাদের টিওবিপি যখনই ওপেনিং হবে, 2024-এ হোক 26-এ হোক, তো আমরা দেখতে চাই গুরু মহারাজ যখন নতুন মন্দিরে আমাদের সব বিগ্রহ যখন ওখানে নিয়ে যাওয়া হবে, স্থানান্তরিত করা হবে, তখন যেন গুরু মহারাজ আবার সেই রূপে, যেহেতু গুরু মহারাজের আমরা দেখেছি যে ভবিষ্যৎবাণীতে যে গুরু মহারাজ নতুন মন্দিরে বিগ্রহ আবার সেই উদযাপন করে সুন্দর করে প্রতিষ্ঠাতা করছেন, তো সেই রূপে আমরা গুরু মহারাজকে দেখতে চাই অবশ্যই। আর কর্তব্য প্রত্যেকটা শিষ্যর ওপর যে আপনারা দয়াপূর্বক, শুধু আপনি কেন, আপনার পার্শ্ববর্তী যাকে দেখছেন, আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার পরিবার পরিজন, সবাইকে বলুন যে কী ব্যাপার, তোমরা সব জব টপগুলো ঠিক আছে তো, জব করছো তো। আমি অ্যাকচুয়ালি আমার যত বন্ধু আছে গুরুকুল থেকে 80 সাল থেকে, আমি সবাইকে একটা কথাই বলি, ফেসবুকেই থাকি আর হোয়াটসঅ্যাপ করি, যা করি, আমি একটা কথাই সবাইকে বলি যে আর ইউ চ্যান্টিং 16 ডাউন, তুমি করছো তো, প্লিজ এটা তুমি ঠিক রাখো, নিজে ঠিক থাকবে। তাহলে জপটা এমন একটা জিনিস যে আমি যদি জপ, যে গুরু মহারাজ সবসময় বলতেন যে যদি জপ মিস হয়ে যায় তাহলে মেকআপ দিতে, আমরা সেটাকে ইয়ে করে রাখবো যে কত মালা আমি আজকে করতে পারলাম না, অসুস্থ কি যে কোনো কারণবশত হোক না কেন, যে পরের দিন মেকআপ দেওয়া খুব দরকার। Today is Srila Bhaktivinoda Thakur's appearance day. We know our Guru Parampara is glorious, and he is our previous Acharya. We require his blessings, and we know Jagannath Das Babaji also did not have many disciples. He had only one disciple called Bihari Lal. And when Jagannath Das Babaji was leaving his body, Bihari Lal had asked, he said, what will happen to you, what will happen to me, Gurudev, when you depart? Then Jagannath Das Babaji Maharaj told him that you will take care of my samadhi and your samadhi will be next to me. And then we see how Bhaktivinoda Thakur came also to Bihari Lal, and that Bhaktivinoda Thakur also prayed to have one son who could preach, and in the similar manner Bhaktisiddhanta Saraswati Thakur, he also took only few disciples, and especially he had Srila Prabhupada. When he met Srila Prabhupada and Radha Kund, he had reminded him that how he had told him much earlier about how he was very well educated in English language, and that he should preach the gospel of Sri Chaitanya Mahaprabhu in the English speaking language. And Srila Prabhupada took that very seriously, and Srila Prabhupada also had many disciples, and of those many disciples, we know how there were the 11 gurus in ISKCON, and I remember as a small boy in the old temple, which was under the Lotus building, where we have the Chaitanya exhibits now, where Prabhupada's Vyasasan is, this is where Radha Madhava's altar used to be, and on the opposite side, where the Chaitanya exhibition is, on the other side used to be Srila Prabhupada's Vyasasan. Now next to Srila Prabhupada's Vyasasan, on Srila Prabhupada's right hand side was the Vyasasan of our Guru Maharaj Sri Srimad Jayapataka Swami, and on the left hand side of Guru Maharaj of Prabhupada was the Vyasasan of Bhavananda Prabhu, now known as Bhavananda Prabhu, but
in those days used to be known as Vishnupad. So Vishnupad and Acharyapad had their Vyasa sons there. So, in the 80s, we used to worship them. And when Guru Maharaj would come, we would especially become very, very happy, because Guru Maharaj was always very loving and very jolly. And Bhavananda Prabhu, on the other hand, when he would come, everybody would be in fear because he was very strict. He wanted the whole place to be nice, clean and tidy. So more or less everybody would be a little bit afraid of him that, oh, Bhavananda Prabhu is coming. And also as little kids in the Gurukul, we would be really scared of Bhavananda Prabhu because he was a heavy person. So therefore we would always feel extra bliss. We used to feel very happy when we would see Guru Maharaj. And then sometimes Guru Maharaj would cycle over to the Gurukul, and he would ask us questions just like as if he was our guardian, as if he was our very close friend. And Guru Maharaj, he used to play with us. We used to have the water polo game, and then we had many other fun times with Guru Maharaj. He used to come and take prasadam with us in the Gurukul. And when he would come, you see, Guru Maharaj was also a very, very busy person. He had preaching activities, he had preaching responsibilities. He still has. In Malaysia, he had many, many disciples from there. He had in South America, in Bangladesh, in the Middle East, and South India. These are places where Guru Maharaj has most of his disciples. And actually they are having a hard time keeping data entry of all of the disciples' records and everything. But according to those records, we are almost closer. We are close to 50,000 disciples, which Guru Maharaj was asked by Srila Prabhupada that he should make 50,000 disciples. Somehow, despite Guru Maharaj's extremely busy schedule, Guru Maharaj continues to preach, continues to travel. In 2008, Guru Maharaj had this stroke. It was a severe stroke, and this paralyzed him to some extent. But we see that his preaching activities have not stopped, even though he is in a wheelchair. Guru Maharaj continues to fiercely preach Lord Chaitanya's message, and he continues to encourage his thousands upon thousands of disciples. And we all want Guru Maharaj to continue in his preaching. We all want Guru Maharaj to become healthy again, to be able to walk, to be able to play the kartals like he used to before. But in order for us to have this kind of mercy from the Lord, we must chant our 16 rounds very, very seriously and follow the 4 regulatory principles. If we do this, this will please Guru Maharaj very nicely. We should remember we have given Guru Maharaj our word. We have kept in front of the fire. We have promised to chant the 16 rounds and to follow the 4 regulatory principles. So we can cooperate with Guru Maharaj by doing this really nicely. We should ask ourselves, are we doing this properly? What kind of disciples are we? Are we trying to make Guru Maharaj happy? Or are we trying to be a trouble for him? Are we trying to make his life troublesome by not following the 4 regulatory principles and chanting the 16 rounds? Or are we trying to help him? Are we trying to make his life a little easier by following the 4 regulatory principles and by chanting the 16 rounds very, very diligently and very, very properly? This is such an important thing. It doesn't take so long. There are 24 hours in a day, and only 2 hours is required to chant 16 rounds. Please, we should all try to do this. This will immensely
help and enthuse our spiritual master to carry on, to continue. And you can be rest assured, if you just do this much, if you chant your rounds really sincerely and really nicely, and if you follow the four regulative principles, we will be able to see Guru Maharaj in his normal position, in his normal situation, happy and active again. And when the time comes for the opening of the TOVP, Guru Maharaj would be able to walk and talk and play the wampers again. So this is possible if we take our sadhana seriously, and if we can also pray to the Lord, please, my dear Lord, please return our Guru Maharaj in his previous form, so that, he can do so much more preaching, he can give so much more time. So let us all encourage everybody to do this. We can go to our family, we can go to our friends, and we can request them, please, you chant your rounds nicely, please you chant your 16 rounds and you follow the four regulative principles. Please, if you in case, Guru Maharaj also says, in case you miss your japa, you can always make it up. But please do not neglect this chanting of the 16 rounds and following of the four regulative principles. কিছু গুরু মহারাজের নিজস্ব লীলা বলি, যে গুরু মহারাজ কিছু হসপিটালের কাহিনী বলি। গুরু মহারাজ যখন এইবারে নিত্যানন্দ ত্রয়োদশীতে আমরা একাচক্রে ছিলাম, তো গুরু মহারাজ সব কিছু ঠিকঠাক চলছিল, ভগবানের অভিষেক হলো, গুরু মহারাজ ছিলেন, সুন্দর উৎসব হলো রাত্রির অবধি। তারপরে সেই রাত্রিরে গুরু মহারাজ একটা কাঁপিয়ে একটা জ্বর এলো শরীরে। তো আমরা খুব চিন্তা করছি, সাথে আমাদের অচ্যুতানন্দ প্রভু ছিলেন, আর আমাদের পুরো যে গুরু মহারাজের টিম আছে। আপনারা জানেন যে গুরু মহারাজকে 24 ঘন্টায় আমরা ভাগ করে নিয়েছি। আমরা 3টে গ্রুপ করেছি, একটা গ্রুপে আমরা 3-4 জন করে থাকি, 8 ঘন্টা করে গুরু মহারাজের সাথে থাকি। তো 8 × 3 = 24। তো গুরু মহারাজকে কখনও একা ছাড়া হয় না। তো 24 ঘন্টা গুরু মহারাজের সঙ্গে আমরা থাকি, আলাদা আলাদা করে চান্স নিয়ে। তো তখন রাত্রিবেলা যখন এরকম গুরু মহারাজের কাঁপিয়ে একটা জ্বর এলো, তো আমরা সবাই ভয় পাচ্ছি, তো কাছাকাছি কোনো হসপিটাল নেই, তো কি হবে? তখন তখন অচ্যুতানন্দ প্রভু বলল, বরফ নিয়ে আসো। তো ফ্রিজে যত বরফ ছিল আমরা নিত্যানন্দ ধাম থেকে নিয়ে এলাম। তখন বলছি এতে হবে না, আরও বরফ নিয়ে আসতে হবে। তখন তাড়াতাড়ি করে 2-3টে আমরা গাড়ি ব্যবস্থা করলাম, কাছাকাছি যেগুলো আইসক্রিম দোকান ছিল কিছু এনে 1 বালতি মতন সে বরফ এনে গুরু মহারাজকে তখন মাথায় বরফ দেওয়া, একটু গায়েটায় বরফ দিয়ে, যে আমরা চাইছি টেম্পারেচারটা একটু কমে যাক গুরু মহারাজের। কিন্তু আমরা দেখছি যে গুরু মহারাজের টেম্পারেচার কমছে না। তো তখন So, in regards to some past times, when we were at Nityananda Dham, this Nityananda Trayodashi 2016. So, after all the programs finished nicely, in the night, Guru Maharaj, you see, we take care of Guru Maharaj, we have a team. And the team takes care of Guru Maharaj. And there is like 3 or more people in the team. So Guru Maharaj is never alone. 24 hours he has somebody with him. So the team who was taking care of him in the night, they noticed that Guru Maharaj had a shivering fever. He was shivering like anything. So then we went and informed Achyutananda Prabhu, who was the doctor for Guru Maharaj. Achyutananda Prabhu, and we were really afraid to see Guru Maharaj in that situation. So Achyutananda Prabhu, he immediately said, okay, get some ice. We found the ice, but then he said, this is not enough. We need more ice. So we got like a bucket of ice, but still Guru Maharaj's shivering was not stopping. তো তারপরে যে কোনোভাবে কিছুটা টেম্পারেচার কমলো, তারপরে আমরা গুরু মহারাজকে শুতে দিই সেই রাত্রে। তো যারা নাইট ডিউটিতে ছিলেন 2 জন ভক্ত, তারা বলছে গুরু মহারাজ কিছুতে ঘুমাচ্ছেন না।
তো আমরাও সবাই মোটামুটি চিন্তিত ছিলাম যে কি করা যাবে। তো তখন মানে টেম্পারেচার আবার বেড়ে যাচ্ছে, কখনো বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আপনারা যদি সত্যি দেখেন যে গরু মাছকে যদি ঘুমন্ত অবস্থায়, আমি জানি না একজন নর্মাল যে কেউ যদি দেখে সেই দৃশ্য দেখা যায় না। গরু মাছ যেরকম ঘুমায় মানে দৈনন্দিন কি হয়, গরু মাছ মুখে একটা মাস্ক লাগানো থাকে। যেহেতু গরু মাছ যখন শুয়ে পড়েন তখন উনি যে আমরা যে শ্বাস প্রশ্বাস দিচ্ছি ওটা নর্মাল থাকে না গরু মাছের। তো গরু মাছকে রাত্রিবেলা যে অক্সিজেন মাস্ক ওনাকে লাগানো হয় রাত্রে, যেহেতু উনি ঘুমিয়ে পড়লেও সেই অক্সিজেনটা গরু মাছ যাতে ঠিকভাবে নিতে পারে। আর প্লাস ওনার আঙুলে একটা অক্সিজেনের যেটা চেক করার জন্য আমাদের মেশিন ছোট্ট আছে সেটা লাগানো থাকে হাতে। প্লাস পায়ে যে গরু মাছ মাথা সবসময় আমরা হসপিটাল বেডে গরু মাছকে ঘুমাতে দিই। গরু মাছ নর্মাল যে বিছনায় ঘুমান না, হসপিটাল বেড মানে কি এক সাইড উঁচু করা যাবে, পা দিক উঁচু করা যাবে মানে সুইচের সাহায্যে। তো গরু মাছ মাথা সবসময় উঁচু করে শোন, যেহেতু অক্সিজেনটা ঠিকভাবে যায়। আর প্লাস পাটাকে আমরা উঁচু করে দিই বালিশ দিয়ে হোক, প্লাস বেডে সেই ফ্যাসিলিটি থাকে। তো পা উঁচু করে দেওয়া যায় তো পাতে জল জমে। তো পাতে আমরা একটা মেশিন লাগানো থাকে যে সারা রাত সেই পা দুটোকে গরু মাছ পাম্পিং করে। কী হবে যে যদি জল জমানো থাকে তাহলে সেই জলটাকে আবার যেতে ওপর দিকে নর্মাল হয়ে যায়। তো গরু মাছকে এই দৃশ্য রাত্রির দৃশ্য যে আপনারা যেটা দেখেন সাধারণত গরু মাছ হুইল চেয়ারে যাচ্ছে মায়াপুরে কি ক্লাস দিচ্ছে, কিন্তু আমি বলছি ভেতরকার দৃশ্য যেটা আমরা দেখি। তো গরু মাছকে এইভাবে শুতে দেওয়া হয় রাত্রে, অক্সিজেন মাস্ক, পায়ে পাম্পিং মেশিন, হাতে রেডিয়েটার চেক করার জন্য, প্লাস সবসময় আমাদের ব্লাড প্রেশার মেশিন রেডি থাকে, প্লাস আমাদের ব্লাড সুগার মেশিন রেডি থাকে চেক করার জন্য। আর দেখবেন যে আমাদের মায়াপুর থেকে একটা অক্সিজেন ট্যাঙ্ক কিনেও আমরা গরু মাছের ছাদের উপর রেখে দিই। কেন গরু মাছ এরকম এখন অবস্থা যে কোনো সময় কি বলবো যে গরু মাছ হসপিটাল ভর্তি করতে হবে, যে গরু মাছ অবস্থা তো সেরকম ভালো না। আর এর জন্য দায়ী কারা বলুন? এর জন্য দায়ী আমরা সকলে। গরু মাছ অনেক যোগ্য অযোগ্য শিষ্য গ্রহণ করেছে, আমরা অনেকে পালন করছি না। তো সেগুলো আমাদের দেখা উচিত যে পর অপরকে সবাই মিলে আমাদেরকে পালন করতে হবে। যে আমরা যেটা গরু মাছকে ছোট্ট একটা বলে আগেও বললাম যেটা, তো যা হলো। তো আপনারা প্লিজ দয়াপূর্বক এই পালনটা করুন। আমরা গরু মাছকে দেখতে চাই আবার ফিরে আসুক। তো এই যেটা একাচক্র দৃশ্য বলছিলাম, তো গুরু মহারাজ in that situation I just want to so Guru Maharaj was in that situation, and the doctor he asked for a bucket of ice, but even with that bucket of ice Guru Maharaj's fever came down a little bit, but then in the night it was going up again. Actually, if you see how Guru Maharaj sleeps at night, that scenario would be unbearable for you to see. But still today I will explain to you. Today I will describe to you how Guru Maharaj sleeps at night. Guru Maharaj does not sleep like how we sleep on a bed. He has to sleep on a hospital bed, so that his head can be kept up and his legs also can be kept up. Why his legs have to be kept up? So that water does not accumulate in his feet. And Guru Maharaj has to have an oxygen mask. While he is sleeping, he needs to have an oxygen mask to keep his oxygen level right. And then there will be a machine to check his pulse. There will be a machine to check his blood pressure. And we need to always keep an oxygen tank ready, because Guru Maharaj's health situation is so fragile. Now, it's very sad how Guru Maharaj's lifestyle is, how he sleeps at night. But we should all remember that we are all responsible for this. Guru Maharaj has accepted many disciples, and many of them are qualified, many of them are unqualified. So because of the karma of all of these people, therefore Guru Maharaj's situation is like this. So if we take responsibility and if we try to encourage ourselves and those whom we notice that they are weak in their sadhana, we should try to encourage all of them that they
please take up their sadhana nicely so that we can have Guru Maharaj back in his original form. Now, I will continue with what happened at Nityananda Dham. ও তারপরে যে গুরুমা সেই রাত্রিটা আবার দেখলাম যে গুরুমার জ্বর বাড়ছে, তখন ডাক্তার আর সবাই মিলে ডিসিশন নিল, না গুরুমাজকে এখানে রাখা যাবে না, কাছাকাছি হসপিটাল নেই, আর হসপিটাল মাত্র কোথায়, কলকাতা আর নয় দুর্গাপুর। তখন বাজে রাত 12টা, অ্যাম্বুলেন্সকে ফোন করা হলো, কোথা থেকে, চিন্তা করলাম যে দুর্গাপুর কাছাকাছি হবে, মায়াপুর থেকে কলকাতা, যদিও দুর্গাপুর হয়ে কলকাতা যায় অনেক দূর, তো গুরুমাজকে কোনো রিক্সে রাখা যাবে না। তো দুর্গাপুর থেকে অ্যাম্বুলেন্স ফোন করা হলো, অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো তখন রাত 3টে বাজে একাচক্রধামে। তখন আমরা সব রেডি ছিলাম গুরুমাজকে নিয়ে, সব প্যাক করে গুরুমাজকে নিয়ে অলরেডি রেডি ছিলাম যে অ্যাম্বুলেন্সে তোলার জন্য। তো 3টের সময় ঠিক অ্যাম্বুলেন্স এলো, সবাই ঘুমাচ্ছে তখন, কাউকে জানানো হয়নি। তো গুরুমাজকে অ্যাম্বুলেন্সে তুলে সাথে সাথে আমরা 2টো গাড়ি ছিল সাথে, আরও মহাবড় প্রভু আর মেন যেটা অচ্যুতানন্দ প্রভু, ওরা অ্যাম্বুলেন্সে মাত্র 3জন অ্যালাউ করলো, আর আমরা সামনে পিছিয়ে 2টো গাড়িতে আমরা সবাই তো সাথে সাথে চলে গেলাম দুর্গাপুর। আর মেন টাইমে দুর্গাপুরে হসপিটালে সব অত রাত্রে, তখন 1টা বাজে, তখন ফোন টোন করে মেন ডাক্তার নেই, কেউ নেই। যা হলো দুর্গাপুরে বলেছেন যে গুরুমাজ এরকম যে মায়াপুরের একজন মেন মহারাজ, ওনাকে অ্যাডমিট করতে হবে। তো ওনারা সব ব্যবস্থা করে দিয়েছিলেন, আর আগে থেকে আমাদের যে লোকাল ভক্ত ছিল দুর্গাপুরে, তারাও এসে সহযোগিতা করেছিল। সবারই সহযোগিতায় গুরুমাজকে আমরা দুর্গাপুরে পৌঁছালাম সেই রাত্রে। তখন প্রায় সকাল হয়ে গিয়েছিল, 3, 4, 5, 6টা ওরকম, 6:30টার দিকে পৌঁছে গুরুমাজের সাথে সাথে একদম আইসিইউতে অ্যাডমিট করে নিল। তো করে নিল। So, around 12 a.m., we decided that night when Guru Maharaj's fevers kept coming back and forth, then Dr. Achyutananda gave up and he said, no, we cannot keep him here, we have to take him to a hospital. He needs to be hospitalized immediately. So then the nearest hospital was Durgapur or Calcutta. So we decided to take him to Durgapur. So we thought whether to bring him to Mayapur and then take him to Durgapur, but we thought no, let us just go straight from there to Durgapur. So by the time an ambulance came from Durgapur, it was already 3 o'clock in the morning. So then without waking up everybody, we just put Guru Maharaj in the ambulance, and we had 2 other cars. So then all the servants team, they all got in the cars, and they only allowed Mahavaraha Prabhu and Achyutananda Prabhu and one more person to be in the ambulance. And this way we all started for the Durgapur hospital. And we arrived at Durgapur hospital around 6:30 in the morning. Luckily, some devotees from the Durgapur temple, they contacted and they made some arrangements. So then Guru Maharaj was able to be admitted in the hospital by 6:30 in the morning. Actually, the doctors, they don't like to come so early in the morning, but still they heard that there's one big Swami, big Maharaj from Mayapur, and he needs medication, so therefore some arrangements were made. তো গুরুমাজকে অ্যাডমিট করা হলো, আর যতক্ষণ না অ্যাডমিট করা হচ্ছিল, যে আমরাও টেনশনে ছিলাম যে গুরুমাজ যেন ঠিকঠাক থাকে, ঠিকঠাক কৃষ্ণকে ডাকছি, গুরুকৃষ্ণকে ডাকছিলাম। যা হলো গুরু মহারাজ অ্যাডমিট হলেন, তখন আমরা নিশ্চিন্ত হলাম, হ্যাঁ এখন ভালো ডাক্তারের হাতে পড়েছে, তো গুরু মহারাজ নিশ্চয়ই সুস্থ হয়ে বেরিয়ে আসবেন। তো এরকম কাহিনীগুলো দেখা যায় প্রায়। আপনারা মনে আছে যখন গুরু মহারাজ মায়াপুর এরকম একটা হলো, যে গুরু মহারাজ, সেটা কোন সময় ছিল আমার সময়টা মনে নেই ঠিক, যে গুরু মহারাজকে এমন অবস্থা যে গুরু মহারাজ মায়াপুরে রাত্রে শুয়েছিলেন, গুরু মহারাজ সকালবেলা উঠে দেখে অক্সিজেন লেভেল একদম ডাউন, মানে 50 নিচে চলে গেছে। তো তখন কি করা হবে, গুরু মহারাজ মানে শোয়ানো অবস্থায় গুরু মহারাজকে নামাতে হবে লোটাস বিল্ডিং থেকে। আপনাদের মনে আছে যে আপনারা কেউ কেউ দেখেছেন, তো গুরু মহারাজকে সেই বেডশিটে করে, ব্ল্যাঙ্কেটে করে গুরু মহারাজকে সেই নামানো হলো, নামিয়ে তারপরে অ্যাম্বুলেন্স করে গুরু মহারাজকে নিয়ে যাওয়া হলো আমাদের কলকাতা, যে পুরুষোত্তম মহারাজ বলেছিলেন যে আমাদের মেডিকার সঙ্গে টাই আপ হচ্ছে, আমাদের মায়াপুর যে আমাদের ভক্তি ন্যাশনাল কী বলে ওটা হসপিটাল নাম, মায়াপুর কমিউনিটি হসপিটালের সঙ্গে টাই আপ করছে মেডিকা হসপিটাল। তো মেডিকা হসপিটালে একজন আমাদের যে মানে কি বলবো, যে অনার অফ দ্য হসপিটাল, তিনি একজন উড়িষ্যার ভক্ত ছিলেন জগন্নাথের। তো যা হলো, তো মেডিকা হসপিটালে আমরা সেই গুরু মহারাজকে নিয়ে গেলাম, সেই রিক্স নিয়ে। দেখা যাচ্ছে প্রায় গুরু মহারাজকে প্রায় এরকম সময় যে মায়াপুর থেকে গুরু মহারাজ রিক্সে নিয়ে গেলাম মেডিকাতে।
আমরা ইয়ের থেকে একাচক্র থেকে নিয়ে গেলাম রিক্স থেকে। তো এরকম প্রায় হচ্ছে। এখন গুরুমাজ এখন তো জেনারেল চেক আপে গেছে, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে গুরুমাজকে রিক্স নিয়ে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে। তো এই রিক্সগুলো গুরুমাজে কেন আসছে আমরা ভাবছি। তো আমাদের মধ্যে মনে হচ্ছে যে আমাদেরকে সব শিষ্যদেরকে গুরুমাজ বারবার চান্স দিচ্ছে যে তোমরা গুরুমাজ যদি দেখুন যে আপনাদের মহাবরপু বলেছে নাকি জানি না, মহাবরপু একদিন বলছিলেন যে গুরুমাজ রাত্রে স্বপ্ন এসছে মায়াপুরে, স্বপ্ন দেখেছেন যে ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ডাকছেন গুরুমাজকে ওপর থেকে যে যে জয়প্রতাপ মহারাজ আপনি এত কষ্ট পাচ্ছেন কেন, আপনি ভালো করে শুতে পাচ্ছেন না, ভালো করে খেতে পাচ্ছেন না, ভালো করে আপনি প্রচার করতে পারছেন না, আপনি চলে আসুন। কিন্তু গুরুমাজ তার উত্তরে কি বলেছিল যে দেখো আমি অনেক শিষ্য গ্রহণ করেছি বা আমার অনেক দায়িত্ব রয়ে গেছে এখনও, তো আমি এগুলোকে না সম্পূর্ণ না করে আমি কি করে যাই। তো মহাবর আপনাদেরকে বলেছেন নাকি এই স্বপ্নের কথা আমি জানি না, কিন্তু গুরুমাজ এরকম স্বপ্ন দেখেছেন যে গুরুমাজ খুব মানে কয়েকজনকে এটা রিভিল করে, গুরুমাজ তো সবাইকে রিভিল করেন এরকম। তো আমি বললাম আজকে কিন্তু আপনারা এই সব কথা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করবেন না, আমাদের শিষ্যর মধ্যেই রাখবেন, শিষ্যার মধ্যে। এটা ভালো হবে আমাদের জন্য, বা পরবর্তীতে আমরা অনেক লীলা বলতে পারবো যে গুরুমহারাজে যেগুলো আপনারা শোনেননি বা দেখেননি সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে বলবো। কিন্তু আপনাদের মধ্যে রাখুন, দেখুন যে গুরুমহারাজকে ভগবান কতবার এই চান্স দিচ্ছে যে গুরুমহারাজ আবার আমাদের মধ্যে ফিরে আসছে। অবশ্যই আমি মনে করি যে আমরাও একতা হব, একসাথে সবাই মিলে একতা হয়ে ঠিক মতন পালন করবো সব কিছু, আর চাবো যে গুরুমহারাজ আবার ফিরে আসুক। তো এরকম কাহিনী তো হতেই আছে। তো তার মধ্যে এখন হসপিটালের কাহিনী বলি। গুরুমহারাজ হসপিটালে শুয়ে আছে, তো আমরা সেই একাচক্র কাহিনীটা বলছি, যেটা আমাদের দুর্গাপুরের কাহিনী। তো গুরুমহারাজ হসপিটালে শুয়ে আছেন, তো আমরা মর্নিং শিফট আমরা 6টার সময় জয়েন করি কিছু ভক্ত। So, Guru Maharaj was admitted in that hospital. By 6:30 in the morning, he was admitted in the ICU. Now, similar situations happened also in Mayapur. I don't know if you all heard, but there was a situation once in Mayapur a few years back, when Guru Maharaj's health conditions were very, very serious. And actually this was last year? I think last year. No, 1 year back, 2 years back. And his oxygen level went down below 50. And we didn't know, because you couldn't move a person in that situation, you cannot move a person. So he had to be like wrapped in bed sheets practically, and he had to be taken down, and in an extremely risky condition we had to take him to the hospital in Calcutta. So this our Purushottam Maharaj, he had mentioned about a tie-up between our Bhaktivedanta hospital here in Mayapur or the Mayapur Community Hospital now it is known, and this Medica Hospital in Calcutta. So he had to be taken there, and like that. So sometimes Guru Maharaj goes through this extremely risky situations where it is like sometimes it is almost life-threatening. But we should always consider why Guru Maharaj is taking so much risk, why Guru Maharaj is taking all this trouble. I don't know if Mahabara Prabhu has mentioned to you about this dream that Guru Maharaj had, where Guru Maharaj was asked by Krishna, was asked by Lord Chaitanya, that why, oh Jayapataka Maharaj, why are you taking so much trouble? Why are you here? Why didn't you come back to the spiritual world? Guru Maharaj replied, no, I have so many disciples, I have so many services still unfulfilled for Srila Prabhupada. I want to continue. So Guru Maharaj has stayed back for us, you know. And Guru Maharaj, he cannot sleep nicely, he cannot eat nicely, and we know he cannot move around so comfortably. But still, for his disciples, the Lord is giving us this chance. For us, Krishna is giving us this chance to have his association, to have him amongst us. So if we just take
if we take care of our spiritual sadhana nicely, we can see Guru Maharaj in a much better situation. We will see Guru Maharaj in in a much happier situation, like that. So I will continue with the story at the hospital, what happened. তো গুরুমাজ দুর্গাপুর হসপিটালে আইসিইউর মধ্যে, যেখানে সাধারণত যে ভিজিটার এলে বা কাউকে অ্যালাউ করে না, তো আমাদের সবসময় হসপিটালে গুরুমাজ যখন আইসিইউতে ভর্তি হয়, মানে আইসিইউ মানে ক্রিটিক্যাল কেয়ার যেখানে পেশেন্ট থাকে, তো সেখানে আমাদের সবসময় দুজনকে অ্যালাউ করতেই হবে, যে গুরুমাজের পার্সোনাল যারা দু একজন সাবেন স্পেশাল ডাক্তারের থেকে সেটা পারমিশন নেওয়া থাকে। আর হ্যাঁ, গুরুমা ভর্তি হওয়ার আগে সেটাও পারমিশন নেওয়া থাকে, যাতে গুরুমা যেহেতু ফুলি ভেজিটেরিয়ান, আমরা হসপিটালে খাবার গুরুমাকে কখনো খাওয়াই না। তো আমরা রান্না করে ব্যবস্থা করে, যেখানে আমাদের শিষ্যরা আছে গুরুমা যেন রান্না করতে পারে, বা গুরুমাজের নিজস্ব পার্সোনাল কুকও আছে, প্রসন্নপ্রভু আপাতত গুরুমাজ রান্না করছে। তো যা হলো, তো ওই অবস্থায় আমরা দেখি গুরুমাজকে, আমরা যখন সকালে গেছি, আমি আর দেবগৌরাঙ্গপ্রভু গেছি, তো গুরুমাজ ওই হসপিটাল রকম শুয়ে আছে। ওই দৃশ্য তো দেখা যায় না, দেখুন পাশাপাশি সব অনেক পেশেন্ট রয়েছে বেডে, এই লাইনে 8 জন, এদিকে 8 জন, তার মধ্যে আমরা যাচ্ছি, তার মাঝখানে যে কার্টেন আছে, তো কার্টেনটা টেনে দিয়ে গুরুমাজকে ব্রাশ করায় সকালে। গুরুমাজ একটা অভ্যাস আছে যে সকালে উনি ব্রাশ করেন, সে যেই সিচুয়েশনে থাকেন। চিন্তা করুন, আইসিইউ পেশেন্ট, মানে যাকে দেখা যায় না, মানে কি যাকে কেউ দেখতে পারে না একমাত্র ডক্টর ছাড়া, তো আমরা গিয়ে গুরুমাজকে ব্রাশ করাই সকালবেলা। ওনার যে ইলেকট্রনিক ব্রাশ আছে, তো একটু পেস্ট দিয়ে গুরুমাজ ব্রাশ করে। তো যে কোনোভাবে গুরুমাজ তো সরতে পারছে না, গুরুমাজ এরকম সিচুয়েশান আছে, গুরুমাজ আমাদেরই সব কিছু করেই দিতে হচ্ছে। মুখের মধ্যে একটু যখন গুরুমাজ যদি ঘাড়ও ঘোরাতে পারছে না, যিনি কুলকুচু করে ফেলবে বলে, তো তখন সেই অবস্থায় আমরা একটু টিস্যু ভিজিয়ে গুরুমার মুখটা মানে ব্রাশ করার পরে যতটা পারি ভিতর থেকে একটু টিস্যু দিয়ে, ভিজা টিস্যু দিয়ে পরিষ্কার করিয়ে উপর দিয়ে পরিষ্কার করে দিই। তো এরকম অবস্থা যে তো আমরা ব্রাশ টাশ করার পরে তো আমরা ভাবছি গুরুমাজকে যদি ব্রেকফাস্ট খাওয়াতে হয়, তো আমরা অপেক্ষা করছি। তো এক সাইডে গিয়ে অপেক্ষা করছি, কেন সবসময় পেশেন্টের পাশে বসতে দেয় না ডাক্তাররা। তখন গুরুমাজ ওরকম অক্সিজেন মাস্ক লাগানো, তারপরে চারদিকে গুরুমাজ হাতে, বুকে, সব জায়গায় সব তার লাগানো রয়েছে। তো গুরুমাজ এরকম করে হাত দিয়ে এরকম মানে এরকম কি ইশারা করছে। তো আমরা ভাবলাম যে গুরুমাজ কাউকে ডাকছে। তখন দেবগৌরাঙ্গে পাঠালাম, দেবগৌরাঙ্গে গেল। তো গুরুমাজ তো কথা বলতে পারছে না, যেহেতু মাস্ক লাগানো আছে মুখে। তো ওনাদের জন্য একটা বোর্ড থাকে যে ABCD, যে গুরুমাজ কী বলতে চাইছে। তখন গুরুমাজ পয়েন্টিং করছে, এরকম হাত উপরে করা যাচ্ছে না, তো পয়েন্টিং করছে যে গিভ মি। তারপর কি মানে বুঝতে কষ্ট হয়, যদি আপনার প্রথম জানতে বুঝতে পারবেন না, গিভ মি ক্লিকার্স। তখন হলো গুরুমাজ ক্লিকার চাইছে, ওনার ক্লিকারটা তখন এনে দিলাম, সাথে রাখলো গুরুমাজ। অ্যাকচুয়ালি গুরুমাজ কীভাবে জব করেন জানেন আপনারা? গুরুমাজ জব করে এইভাবেই যে গুরুমাজ সকালে উঠে এক্সারসাইজ করে 36 একবার 36 ইন্টু 36 নির্মল চেতন কত হবে জানেন? 36 ইন্টু 36। তো গুরুমাজ ওইভাবে যতবার এক্সারসাইজ করছে আমরা গুনছি, আর আমরা ট্র্যাক করে রেখে দিই ওটাকে, যে গুরুমাজ কতটা করলেন। কেন ট্র্যাক করছে? গুরুমাজ আদেশ আছে যে ওইটাই উনি এক্সারসাইজ করার সময় জব করছে মুখে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে আমরা কোনো সময় যে ডাউট করো না গুরুমাজ জব করছে না, গুরুমাজ জব ঠিক রেখে দিয়েছেন। ওই এক্সারসাইজ করছেন মানে গুরুমাজ জব করছে। ওই জন্য কাউন্টিং করে আমরা সবসময় আমাদের একটা রোজ দিনের চার্ট আছে গুরুমাজের ঘরে, যে আমরা চার্টে কত এক্সারসাইজ করলো। মহাভারত রোজ দিন সকালে 8টার সময় এসে চার্টটাকে আপডেট করে, আর বা প্রিভিয়াস আগের দিনে কত এক্সারসাইজ করেছেন। বা গুরুমাজ ব্লেসিং দিচ্ছে, দেখবেন গুরুমাজ ব্লেসিং দেয় স্টিক দিয়ে, ওই ব্লেসিংটা গুরুমাজ গুনছেন, জপ করছেন গুরুমারাজ, বুঝতে পারেন? তো ওইভাবে গুরুমাজ জপ কন্টিনিউ করে, যখন ব্লেসিং দিচ্ছেন কি যখন গুরুমাজ এক্সারসাইজ করছে বা যে কোনো অবস্থায়। গুরুমাজ আর ক্লিকারে কিছু জব করে গুরুমাজ, 6 মালা কি 8 মালা যতটা সম্ভব ক্লিকারে করে, দেখবেন ওনার সঙ্গে ক্লিকার ঝুলানো থাকে। তো গুরুমাজ ওইভাবে জবগুলো কমপ্লিট করার চেষ্টা করে রোজ দিন, আর উনি করেও প্রায় 16 মালা জব করে, আবার এক্সট্রাও করে। তো আমি ট্র্যাক থেকে হারিয়ে যাচ্ছি। তো যা হলো গুরুমাজ So the next morning, in the morning, Guru Maharaj was in the ICU. So you see, when somebody is in the ICU, nobody is allowed there, because this is critical care. So usually only the doctors are allowed, no one else. So the patient is there by himself,
But with Guru Maharaj, in Guru Maharaj's case, Guru Maharaj, they always allow two devotees to be with him. So myself and Devagoranga, we went to see Guru Maharaj, and you see Guru Maharaj is all wired up. He has so many wires in his body, so many masks and so many wires. But despite all of that, there is one letter board. So according to the letter board, he indicates what he is asking for. If you are not with him, you will not understand what he is trying to say. But even though he is all masked up and wired up, in between he will ask. So we saw that Guru Maharaj was moving his fingers like this. So then we put the letter board up, and he said, I want my clicker. He indicated that he wanted his clicker. You see how Guru Maharaj chants his rounds. He don't think he's in that situation, he's not chanting. He always chants his rounds, and not only that, we have so many checks and balances. Because Guru Maharaj is in this situation, therefore, he does his exercises. Each exercise is like, he is supposed to do 36 times. So 36 into 36 times, he is chanting. So in this way, his japa is kept. There is a chart where his japa record is kept. And apart from that, he chants on his clicker. He will chant 6 to 8 malas on his clicker. And when he is doing other exercises, he will chant. And when he is giving out the blessings with the stick, each time he will touch somebody with the stick, he will chant one time Hare Krishna Mahamantra. And Guru Maharaj keeps count of how many he does. So in this way, and every day, somebody is there to keep this chart. So in this way, Guru Maharaj's japa is kept, and always he chants 16 or more. তো আমরা গুরু মহারাজকে যখন ওই ক্লিকার এনে দিলাম, তো গুরু মহারাজ আবার বলছে যে আমাকে আরও ক্লিকার দাও। তো আমরা বলছি গুরু মহারাজ আরও ক্লিকার কেন চাইছে? তো তখন Guru Maharaj, when we gave him the clicker, Guru Maharaj said, bring me more clickers. So we were wondering why he's asking for more clickers. তো আমরা কিছু ক্লিকার সাথে রাখি। তো তখন গুরু মহারাজকে 2-3টে এনে দিলাম। তো গুরু মহারাজ তখন বলছে যে এইগুলো ওই নার্সগুলো আসছে, ডক্টর আসছে, ওদেরকে দেবে। So Guru Maharaj, we always keep a few clickers with us. So we gave him 2-3 clickers, and then Guru Maharaj indicated, he said, these nurses are coming and these doctors are coming. When they come, you give them these clickers. And explain to them, we have a mantra card also with the Shri Krishna Chaitanya Prabhu Nityananda and Hare Krishna. So Guru Maharaj told us to give the cards and plus and teach them how to chant. তো গুরু মহারাজ আমাদেরকে বললেন যে শুধুমাত্র ওদেরকে দেবে না, ওদেরকে দেখিয়ে দেবে, ওদেরকে শিখিয়ে দেবে কীভাবে জপ করতে হয়। তো আমাদের কাছে মন্ত্র কার্ড থাকে, তো সেই মন্ত্র কার্ড দিয়ে হি স্পোক দ্য ইংলিশ। ও সরি। তো সেই মন্ত্র কার্ড দিয়ে গুরু মহারাজকে দেখিয়ে দেবে কীভাবে জপ করতে হয়। You missed it. So Guru Maharaj said, okay, how many clickers you have? They said, we have 2-3. He said, all right, you take those clickers, you give them the clickers. When these nurses are coming, when these doctors are coming, give them the clickers. And not only that, but you teach them how to chant also. So in this way, Guru Maharaj asked us to do this. তো এখন দেখা যায় যে যখন ডাক্তাররা এলো আমরা দিলাম, ওরা অবশ্যই খুব মানে আগ্রহী স্বরূপ গ্রহণ করে। ও আপনারা মায়াপুর থেকে এসছেন, আপনাদের মহারাজ, আমরা চেষ্টা করছি যে আপনাদের মহারাজকে যত তাড়াতাড়ি আপনাদের হাতে ফিরিয়ে দেওয়া যায়। আর ওরা সেই মানে খুব উৎসাহ সহিত গ্রহণ করে সেই ক্লিকারগুলো বা মন্ত্র কার্ড। বা এখন দেখা যাচ্ছে আমরা যে কোনো মানে হসপিটালে গুরু মহারাজ গেছেন, মানে সব প্রায় জব করছে একমালা করে। গুরু মহারাজ সবাইকে বলে তুমি একমালা করো, একমালা। আর গুরু মহারাজ যেটা বলে যে 108 into 1, যেটা গুরু মহারাজ বলে লাখ জপ হবে বছরে, কি 6 মাস করলে এত জপ হবে, তো ওরা এনকারেজ হয়ে যায়। তো So Guru Maharaj, he encourages the doctors to chant. And actually, when you give them the clickers like this, and they actually accept it very eagerly, and they're actually surprised, and they take it in a very good mood. And in this way, wherever Guru Maharaj has gone, whichever hospitals he has gone, he has actually given. And these doctors, they chant, and Guru Maharaj explains to them that if you chant one round, then in 6 months you will have chanted this many names of Lord.
in 1 year you will have chanted this many names of the Lord. So like this. So they actually take it seriously. হ্যাঁ, অবশ্যই যখন গুরুমাজ হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাওয়ার সময় সবাই সঙ্গে যখন কথা বলে তখন ওদেরকে ওইগুলো বুঝায় যে আপনারা করুন, মায়াপুরে আসুন, কি ছোট ছোট বই যদি থাকে আমাদের সাথে সেগুলো দিই। তো দেখা যায় যে আমাদের যে দুর্গাপুর হসপিটালটা সবাই মানে খুব উৎসাহ সহিত সব নার্সরা বা ডাক্তাররা গ্রহণ করেছেন, বা ভবিষ্যতে যদিও কেউ যায়, কৃষ্ণ কৃপা করে যাতে না যায়, কিন্তু হসপিটাল লাইফ তো ভালো না। তো গুরু মহারাজ, আমার এটাই বলার উদ্দেশ্য ছিল যে গুরু মহারাজ ওই অবস্থায় আইসিইউ পেশেন্ট যে নড়াচড়া করতে পারে না, কথা বলতে মানে অজ্ঞান অবস্থায় থাকে, গুরু মহারাজ মন কি বলছে প্রচার করে যাচ্ছে। So then when it is time for Guru Maharaj to be discharged, then we see that the doctors, they're in a very positive mood about chanting and about Krishna consciousness. And also we give them some books if it is possible. But what I'm trying to emphasize here is that Guru Maharaj, in that critical situation where he is fighting for his life in the ICU, but his mood is how to preach. Within that situation, he is only thinking, his mind is thinking how we can help these people, how we can help these people in the hospital by giving them Krishna consciousness, how they could also embrace Krishna consciousness. তো বম্বেতে দিল্লিতে যে আমাদের যে স্পেশাল যেটা লিভার হসপিটাল ছিল বা আছে, গুরু মহারাজ ওখানে মাঝে মাঝে যেতে হয় ওনার লিভার চেক করার জন্য। তো সেখানে উনি যখন অ্যাডমিটেড ছিলেন, এটা আমি বলছি তাও বছরখানিক আগে অ্যাডমিটেড ছিলেন, তো আইসিইউর মধ্যে অবশ্যই আমাদেরকে যেতে পারমিশন দেয়, যেরকম সম হসপিটালের মতন খাবার নিয়ে যেতে হয়। গুরু মহারাজ সব কিছু মানে ব্রাশ করা থেকে আরম্ভ করে ফ্রেশ করা থেকে খাওয়ানো থেকে, যদি অ্যালাউ থাকে তো গুরু মহারাজ যদি সিচুয়েশন থাকে খাওয়া, না নাহলে তো টিউব দিয়ে গুরু মহারাজ সাধারণত ওই লিকুইড আছে যেটা হচ্ছে স্লাইন, যখন খাওয়ার অবস্থা থাকে গুরু মহারাজকে পারমিশন দিয়ে আমরা খাওয়াতে যাই, গুরু মহারাজের চামচে করে অল্প অল্প করে। So the same situation is there in also in Delhi, in the Delhi hospital, the liver hospital in Delhi, when Guru Maharaj is admitted there. If Guru Maharaj is allowed food, then we go there, we brush him, we fresh him up, and we used to offer him the prasadam. But many times he is offered prasadam through the tube, and sometimes he is on saline, he is not allowed external food. তো ওই দিল্লি লিভার হসপিটালে যেটাকে বলে আইএলএস হসপিটাল, হ্যাঁ, তো ওখানে একটা কাহিনী শুনুন। গুরু মহারাজ আইসিইউতে বেডে শুয়ে আছে, তো আমরা সকালবেলা গেছি, তো গুরু মহারাজ নড়াচড়া নেই, সেদিনের অবস্থা গুরু মহারাজ অতটা ভালো ছিল না যদিও। তো গুরু মহারাজ অক্সিজেন মাস্ক যখন সরিয়ে দেওয়া হয়েছে ডাক্তারকে বলে, হ্যাঁ নার্সরা এসে খুলে টুলে দেয়, ব্রাশ করতে হলে যদি বোঝে সিচুয়েশন ভালো আছে, তো ব্রাশ টাশ করে দিয়েছি। তো গুরু মহারাজ দেবুকে বলছে শোনো, বলছে যে পাশের পেশেন্টটা কে বলো আমি ওর জন্য প্রার্থনা করছি। So Devu means is Devagoranga Prabhu. So Guru Maharaj, they both went. Devagoranga and myself, we were in the ICU, and he called Devagoranga over and he said, tell the next patient, patient on the next bed, you tell him that I am praying for him. Guru Maharaj said this to Devagoranga. Somehow other মানে গুরু মহারাজ জানতে পেরেছিল যে ওই পেশেন্টটা বেশি দিন থাকবেন না, আর তো উনি প্রার্থনা করছিলেন। Somehow other Guru Maharaj came to know, could understand that patient wasn't going to live for long. So therefore Guru Maharaj was praying for this patient. তো এরকম মানে এরকম অবস্থা আমাদের যে আইসিইউর মধ্যে যখন গুরু মহারাজকে অ্যাডমিটেড হতে হয়, কিন্তু সবাই তো যে বেঁচে ফিরতে পারে না, অনেকে মানে মারা যান। তো সেই অবস্থায় গুরু মহারাজকে আমরা সবসময় যাচ্ছি, ওখানে আসছি, গুরু মহারাজ ওই দৃশ্য দেখছে। তো এটা আমি চিন্তা করছি গুরু মহারাজকে যখন গুরু মহারাজ আদেশ দিলেন যে পাশে পেশেন্টটাকে বলো, তখন আমরা গিয়ে বললাম কানে কানে
যে আঙ্কেল আপনার জন্য যে মায়াপুর থেকে মহারাজ এসছেন বরং আপনার জন্য প্রার্থনা করছেন যাতে আপনি আবার সুস্থ হয়ে যান কি। তো উনি শুনলেন, শুনে ওনার চোখ থেকে জল পড়ছে, মানে উনি অবাক হলেন যে মহারাজ ওনারও একই সিচুয়েশন, যে উনি বেডে শুয়ে আছেন আমার জন্য প্রার্থনা করছেন, উনি কত মহান। So we went over to the next patient who was lying in the bed. We went to his ear and we said, Uncle, this Swamiji Maharaj, he is praying for you. So when we mentioned that to this patient, he was so moved by this, because he also knew that his situation is also was similar to his, because many patients who enter the ICU, they don't return, they leave their bodies there. So when he heard this message, tears started gliding down from his eyes. He was so moved by this. তো ওনার অবস্থা মানে ভালো ছিল না, তো দেখা গেল যে তার পরের দিন উনি মারা গেছেন। His situation wasn't very nice, wasn't that good, so the next day he left his body. তো আমি এটাই যে বলতে চাই যে গুরু মহারাজ দেখুন যে কী অবস্থা, গুরু মহারাজ ওই অবস্থা হসপিটালে শুয়ে পরের জন্য প্রার্থনা করছেন। So you just see Guru Maharaj, he is lying down in his bed in this situation, in this critical situation, but he is engaged in praying for others. তো এই দৃশ্যগুলো সত্যি মানে দেখা যায় না যদিও, কিন্তু এইগুলো আমরা তো সবসময় দেখছি এগুলো যে গুরু মহারাজের সাথে গিয়ে। So these are unbearable situations. One would not be eager to see these things, but being with Guru Maharaj, we happen to witness these things on a regular basis. যদি সেই পুরনো দিনের কথা বলতে চাই 80 সালের, দেখা যেত যে আমি যেটা বলছিলাম প্রথমে যে গুরু মহারাজ লোটাস বিল্ডিংয়ে সবসময় থাকতে চেয়েছেন, প্রথম থেকেই আমরা দেখে আসছি। আমরা অনেক We just asked him to speak some pastimes of Guru Maharaj from the 80s. So in reply to that, Dhareshpu says, we see that Guru Maharaj wanted to stay in the Lotus building from the beginning. কেননা ওইটা তো প্রভুপাদের বিল্ডিং ছিল, প্রভুপাদ নিচে 3 তলায় থাকতেন, আর গুরু মহারাজ প্রভুপাদ অপ্রকট হওয়ার পরে উনি ওই ছাদে গিয়েছিলেন, ছাদে যেতে প্রভুপাদ ওখানে মাসাজ নিতেন। গুরু মহারাজ যে সাইডটা থাকেন, প্রভুপাদ দেখবেন 2টো খাট আছে, খাটে প্রভুপাদ মাসাজ নিতেন। So where Guru Maharaj is staying now, this is on this roof Prabhupada used to take his massage, noon massage. So Guru Maharaj, after Prabhupada's disappearance, Guru Maharaj moved to the roof. তো আজ পর্যন্ত দেখা যায় যে গুরু মহারাজ লোটাস বিল্ডিং থেকে কোথাও সরেনি। অনেকে প্রস্তাব দিয়েছে, যারা সিনিয়র আছে অনেকবার বলেছে যে গুরু মহারাজ আপনার জন্য সুন্দর করে একটা বিল্ডিং করি, আমরা 4 তলা বিল্ডিং করে আপনাকে সরিয়ে নিয়ে যাই ওখানে, যেখানে আপনার সব কিছু অফিস, আপনার যাবতীয় আর্কাইভ, যাবতীয় এক জায়গায় থাকবে, তাহলে আপনাকে এদিক ওদিক যেতে হবে না, এক জায়গায় থাকবো আর সুন্দর করে করব। কিন্তু গুরু মহারাজ কখনো রাজি হননি, বলছে না, প্রভুপাদের বিল্ডিং আমি কখনো ছাড়তে চাই না, আমি এখানেই থাকবো। So many senior devotees also suggested to Guru Maharaj, many senior disciples suggested to Guru Maharaj that Guru Maharaj, we make a 4-story building for you somewhere else, and we can make everything state of the art so that it is easy and comfortable for you. We can have your archives there, we can have all the facilities, your offices, everything there. But Guru Maharaj declined the offers. He wanted to remain in the same place where his spiritual master resided. যদিও জানেন লোটাস বিল্ডিংয়ে তো ফ্যাসিলিটি, মানে আপনারা যারা গুরু মহারাজ দর্শন মানে রুম দর্শন করতে গেছেন ওপরে, জানেন ছোট্ট ঘর একটা। আর ঠিক পুরনো দিনের কথা বলতে গিয়ে যে ভবানন্দ প্রভু তখন থাকতেন, যেদিকে গুরু মহারাজ আছেন ওইদিকে ভবানন্দ প্রভু থাকতেন, আর গুরু মহারাজ থাকতেন তার অপোজিটে,
মানে গুরু মহারাজ যেটা দর্শন রুম, ওটাতে গুরু মহারাজ থাকতেন। So Bhavananda Prabhu used to stay, in the old days, Bhavananda Prabhu used to stay on the side where Guru Maharaj's room is now. And where Guru Maharaj gives darshan nowadays, that is where used to be Guru Maharaj's room. তো গুরু মহারাজ ওইদিকে থাকতেন। রুমের মধ্যে কী ছিল, গুরু মহারাজ একটা ব্রিফকেস, পুরোনো দিনের সেই সিলভার কালার ব্রিফকেস যেটা গুরু মহারাজ ট্রাভেলিং করতেন, ওইটা আর একটা টাইপ রাইটার ডেস্কের ওপরে। So Guru Maharaj had one briefcase, one silver color briefcase, and he had one typewriter on his desk. তো আর তখন এই সাইডে গুরু মহারাজের কোনো ওয়াশরুম বা বাথরুম টাথরুম তো ছিল না। তো গুরু মহারাজ কী করতেন, ভবানন্দ প্রভুর সাইডে একদিকে টয়লেট ছিল, একদিকে শাওয়ার রুম ছিল। তো গুরু মহারাজকে ব্যবহার করতে হতো ওই দিকে গিয়ে। So Guru Maharaj did not have a toilet on his side. So therefore he used to share Bhavananda Prabhu's shower and toilet. There was toilet on one side where Guru Maharaj's kitchen now. There used to be the shower and toilet used to be where it is now. Right? Two separate, আলাদা ছিল। Yes. তো এইভাবে আমরা আসতাম গুরুকুল থেকে এসে, দেখতাম যে এমন প্ল্যান করে আসতাম, যদি ভবানন্দ প্রভু আর গুরু মহারাজ একসাথে থাকতেন, আমরা চেষ্টা করতাম ভবানন্দ প্রভু অন্য জায়গায় কোথাও ঘুরতে গেছেন, মর্নিং ওয়াক গেছেন বা কোথাও গেছেন, তখন আমরা টুক করে ওপরে চলে যেতাম সিঁড়ি দিয়ে। So we would program in such a way that we would not confront with Bhavananda Prabhu. So if Guru Maharaj and Bhavananda Prabhu would be together, would be discussing something, we would never go there. We would only try to look for such opportunities when Bhavananda Prabhu would be on a morning walk, or would have gone for some official work. Then only we would just quickly slip up, run up to the Guru Maharaj's room. কেন ভবানন্দ প্রভু যে এত মানে স্ট্রিক্ট, বা আমরা এত ভয় পেতাম যে উনি জাস্ট যদি একটা কথা বলতেন, গুরুকুল বয়েজ হোয়াট ইউ ডুইং হিয়ার, বাস আমরা তখন ভয়তে আমরা চলে যেতাম, পালিয়ে চলে যেতাম। So because Bhavananda Prabhu had a very heavy demeanor, and so therefore if simply he uttered the words, Gurukul boys, what are you doing here, we would be totally shivering. So therefore we would try to make sure that we did not come in his way. তখন সুদর্শন প্রভু কিছুদিন আগে এখানে এসেছিলেন। তো সুদর্শন প্রভু তখন সেক্রেটারি ছিলেন ওই সময়। So in those days Sudarshan Prabhu, he spoke some time back. Sudarshan Prabhu was the secretary in those days. তো আমরা আসতাম, এসে ওই অবস্থা বুঝে এসে গুরু মহারাজের যতটা সেবা করা যায়, যে রুম টুম পরিষ্কার করে গুরু মহারাজের কাপড়টা আমরা নিয়ে যেতাম গুরুকুলে, কাপড় কেচে গুরু মহারাজ কী প্রসাদ পাচ্ছেন, তখন তো কোনো ওপরে কোনো কিচেনও ছিল না, কিচ্ছু ছিল না, প্রসাদটা নিচে থেকে নিয়ে আসতে হতো, যে কেউ রান্না করে ব্যবস্থা করা হতো। So Guru Maharaj's prasadam was not cooked for him upstairs. So whatever they cooked downstairs, they would cook, and Mahaprasad and other things was brought up for Guru Maharaj. And so we would come to Guru Maharaj's room. If there was some service, Sudarshan Prabhu would allow us to clean Guru Maharaj's room, mop the floors. We would take Guru Maharaj's clothes to the Gurukul and we would wash and bring it back. সো এই অবস্থায় আমরা আসতাম, যখন সময় পেতাম টাইম করে যে এসে, আর আমার সাথে কে আসতো যে আপনারা জানেন নাকি জানি না, প্রেম বিকাশ প্রভু, উনি হচ্ছেন সাউথ আমেরিকান একজন ভক্ত, আমাদের সঙ্গে গুরুকুলের টিমে ছিল সুজিতেন প্রভু একসাথে। তো আমরা আসতাম প্রেম বিকাশ প্রভুর সাথে। প্রেম বিকাশ প্রভুকে মানে গুরু মহারাজ অনেক আগে থেকে খুব শ্রদ্ধা করতো, যে তুমি আমার মানে গুরুকুল থেকে গ্র্যাজুয়েশন পড়ে তুমি আমার সেক্রেটারি, বিকাশ সুদর্শন প্রভু চলে যেতে চাইছে বাইরে, তো প্রেম বিকাশ প্রভু তুমি জয়েন করো, অফিসটা দেখবে। অফিসে তখন জাস্ট কয়েকজন, প্রেম বিকাশ প্রভু, ভদ্রবলন প্রভু, ওরা দুজন দেখাশোনা করতো, আর আমি আর আরও দুজন তখন ছিল, তারা এখানে নেই, তো তারা গিয়ে গুরু মহারাজ পার্সোনাল সেবাটা দেখতাম। So there was not many people then. So there was Prem Bikash from Gurukul also would come with me sometimes, and then we would serve, and Guru Maharaj would tell Prem Bikash that I want you to become my secretary when you grow up. You will be educated from Gurukul, and I would like to have a Gurukul graduate as my secretary. So like this Guru Maharaj would tell him, and Sudarshan Prabhu was also had worked for long and he wanted to retire. So therefore
Guru Maharaj was hoping that Prem Vikas Prabhu would take up. So there was not so many devotees. Bhadra Balaram Prabhu was also there. He was also Guru Maharaj's servant and secretary. তো গুরুমাজ সেবা করতে যেতাম এইভাবে। তা আমরা কষ্ট পেতাম এই যে গুরুমাজ গরম রুটি খেতে ভালোবাসতো প্রথম থেকেই। তো গুরুমা কিচেন ছিল না তখন, আর তো আমরা যে কোনোভাবে একটা ব্যবস্থা করলাম, ছোটো স্টোভ যেটা হচ্ছে গ্যাসে রান করে, ছোট স্টোভ নিয়ে আমরা ওপরে যেতাম, না গ্যাস ছোট। তো ওপরে গিয়ে স্টোভটা গুরুমা এমনি সবজি টবজিগুলো জায়গা জায়গা থেকে আনা হতো, আর আমরা ওখানে একটু গরম চাপাটি দিলে গুরুমা ভালোবাসতেন যে একটু গরম চাপাটি খেতে। তো আমরা চেষ্টা করছিলাম যে গ্যাস থেকে আমরা ওপরে এক সাইডে যে কোনো ওই গুরুমা যেখানে দরজাটা আছে সিঁড়ির, খুব হাওয়া বাতাস হলে তো চলতো না, তো আমরা ওই জায়গাটা গিয়ে দরজাটা বন্ধ করে দিতাম, সিঁড়ির দরজা বন্ধ করে ওইখানে চাপাটিটা করতাম গুরু মহারাজের জন্য। So Guru Maharaj likes hot chapatis, steaming hot chapatis. So just like right from the walk. So we wanted to, you see, mostly the sabjis and everything was cooked downstairs. Sometimes it would be cold, but at least if Guru Maharaj got the hot chapatis, it would make him very happy. So what we did, we procured a gas stove somehow, and we would put the gas stove. If you come up the Lotus building with the steps, with the staircase, you see between the two doors, before you open the door for the roof, that area, because that area was not windy, so we would cook the chapatis there. তো আমরা চেষ্টা করতাম যে হ্যাঁ গুরু মহারাজ একটু খেতে ভালোবাসতো, যেটা যে একটু গরম করে গুরু মহারাজকে খাওয়াতে দিতাম, মানে খাওয়ানোর জন্য ব্যবস্থা করতাম। So we would try to see that Guru Maharaj gets the items that he likes. We would try to prepare those items so that to try to make him happy. তো তারপরে ক্রমশ যখন ভবানন্দ মহারাজ 86 ভবানন্দ মহারাজ এখান থেকে চলে যেতে হলো কোনো জিবিসি চাপে যা হলো, তখন গুরু মহারাজ যখন ওপরে, তখন গুরু মহারাজ অন্যদিকে শিফট করলেন। গুরু মহারাজ ভাবলেন ঠিক আছে, ভবানন্দ প্রভু বলে গেছিলেন যে জয়প্রতাপ মহারাজ তুমি এখানে আপাতত থাকো, অসুবিধা নেই, দু সাইডই তুমি ব্যবহার করো। So in 86, Bhavananda Prabhu left. So then, actually, Bhavananda Prabhu made when the conch building was built, then Bhavananda Prabhu had a very nice apartment made. So Bhavananda Prabhu had shifted there. So he did not use the Lotus building roof much. And also in 86 he left. So when he left, then he asked Guru Maharaj that you can use my room also, that used to be there on the roof. So he said you could use that also. So Guru Maharaj was using both the places. তো তখন প্রেম বিকাশের সাথে আমরা আলোচনা করে ভাবলাম যে গুরু মহারাজের একটা কিচেন দরকার, ছোটোখাটো কিচেন দরকার, So we যেখানে আমরা discussed with Prem Vikas that Guru Maharaj needs a small kitchen. তো তখন আলোচনা করতে আমরা একদিন এই জিনিসটা নিয়ে গুরু মহারাজের কাছে গেলাম যে গুরু মহারাজ আপনি যদি বলেন আমরা একটা ছোট করে এখানে কিচেন বানাবো। So then after discussing with Prem Vikas, we approached Guru Maharaj for his consent. So we went very humbly and we asked Guru Maharaj, if you would please allow, we would make a small tiny kitchen for you. তো গুরু মহারাজ সেরকম দেখলাম যে গুরুত্ব দিল না, এই জন্য যে আমার মনে হয় যেহেতু লোটাস বিল্ডিং প্রভুপাদের বিল্ডিং, কোনো ভাঙাচোরা বা কোনো নতুন কোনো কনস্ট্রাকশন উনি সেটাকে অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু আমরা পরে ভাবলাম যে গুরু মহারাজ কিছু বললেন না, ঠিক আছে দেখা যাক কী হয়। So Guru Maharaj did not give any reply, either negative or positive, nothing he said. Because Guru Maharaj was concerned about alterations on Prabhupada's building, the building that Prabhupada himself built. So he did not want to make any alterations. So therefore we just kept quiet. We did not know what to do. So we were thinking what to do without making any major alterations on Prabhupada's building. তো আমরা কিছু আলোচনা করলাম, তখন ভদ্রবলরাম প্রভু আমাদের টিমে ছিলেন উনি। তো তখন আমরা চিন্তা করলাম ঠিক আছে গুরু মহারাজকে তো বলা হয়েছে, তো আমরা দেখি গুরু মহারাজ যখন একটা লং ট্যুরে যাবে ইউএস, সাউথ আমেরিকা, আমরা কিচেনটা বানাই। তো
then we thought, okay, since Guru Maharaj did not say no, and since he did not say yes either, so Bhadra Balaram Prabhu was also in the team, so we thought, we discussed together, and we decided that when Guru Maharaj goes on a long tour, either of America or South America, when he goes for a long time, then we will try to, while he's away, we will try to make this small kitchen for him. যা হলো এখন যে কিচেনটা দেখছেন তো সেটাই বানানো হয়েছে, তো 86-এর পরে পরে বানালাম, তো বানিয়ে সব যেহেতু দু সাইডে এক সাইডে শাওয়ার ছিল এক সাইডে টয়লেট ছিল, ওটাকে আমরা একসাথে করলাম, করার পর কিচেনটা করা হলো। তো যা হলো করে actually where the kitchen is now used to be a toilet. one side toilet, one side shower. So there was toilet on one side and there was shower on the other side. So we moved the toilet and shower both together, and then we built the present kitchen that Guru Maharaj has on the roof. সো তবে বানানোর পরে গুরুমা যখন এলেন প্রথম এসেই মন্দির দর্শন করে উপরে উঠলেন, উঠে ওই কনস্ট্রাকশনটা দেখে এরকম করে দেখছে, তো আমরা তো সব ভয় পেয়ে গেলাম, কি গুরুমাজ খুশি হয়নি? তো গুরুমাজ কিছু না বলেই ওই টেবিলের ওপর বসেই বলছে, কোথায় প্রেম বিকাশ, ডাকো, ধরেশকে ডাকো। So Guru Maharaj, he took darshan of the deities. He came back from his tour. He took darshan of the deities in the temple and he came upstairs. This is back in 86. And then Guru Maharaj, he looked at the new construction and he saw it. He was looking at it very seriously. And then he said, where is Prem Bikash? Where is Dharesh? Call them. তো আমরা তো তখন যখন আমরা বোধহয় কোথায় ছিলাম এটা কার্যক্রমে, যা হলো আমরা তো বুঝতে পেরেছি গুরু মহারাজ এরকম করে ডাকছে মানে কিছু তো ব্যাপার হয়েছে। We understood that Guru Maharaj, something has happened, because Guru Maharaj wouldn't call in such a way. So we were busy with doing something, but we all came because Guru Maharaj called. But we were afraid in the mind, what will be Guru Maharaj's reaction? তো যা হলো আমরা গুরু মহারাজ জানি খুব কোমল নরম, কিন্তু যখন উনি কিছু বিষয়ে রাগ করেন সেই দৃশ্যটা দেখলেও মানে নরসিংহদেব। So you see, mostly devotees, they know Guru Maharaj to be very soft and very mild. But if Guru Maharaj gets upset about something, then he's like Nrsingadev. He's uncontrollable. তো আমরা দুজনে গেলাম, প্রেমিকা সামনে হাঁটছে, আমি তার পিছে পিছে লুকিয়ে লুকিয়ে হাঁটছি। So Prem Bikash and I, we went upstairs. Prem Bikash was in the front, I was hiding behind Prem Bikash. সো সামাও মানে আমরা গুরু মহারাজের কাছাকাছি কিছুটা কাছাকাছি গেছি, একটু দূরত্ব রেখেছি। তো গুরু মহারাজ দেখেই বলছে, কে বলেছে তোমাদেরকে এটা বানাতে? So we were just coming towards Guru Maharaj. Guru Maharaj saw us from a distance and he questioned, who asked you to build this? গুরু মহারাজ, তুমি জানো কত ভুল করেছে এটা? তখন নতুন মন্দিরের প্ল্যান হওয়া ছিল যে আমাদের নতুন মন্দিরটা এইদিকে হবে। গুরু মহারাজ বলছে, আমার নতুন মন্দিরের ভিউ যেটা আমি এখানে থেকে ছাদ থেকে দেখতে চাই, তোমরা ওই ভিউটাকে সরিয়ে দিয়েছো আমার চোখের সামনে থেকে। Do you know what a great mistake you have done? Because in those days, the plan for the new temple was out in the field. So he said, you have obstructed my vision for the new temple. What have you done? Why have you built this construction which will obstruct my view for the new temple? তো গুরু মহারাজ এত মানে রেগে বললেন যে আমি তোমাদেরকে দেখতে চাই না, তোমরা চলে যাও এখান থেকে। Guru Maharaj was so angry, he said, I don't want to see your face, get out of here. তো আমরা তো মানে কাঁপতে কাঁপতে কি বলবো যে ওই দৃশ্য গুরু মহারাজ দেখলে আমরা 3 দিন গুরু মহারাজের কাছে আসিনি, যে আমরা So seeing Guru Maharaj in that such raging form, in such angry mood, we did not even approach Guru Maharaj for almost 3 days. We did not come near him. তবে গুরু মহারাজ যখন উনি ছিলেন মায়াপুরে, তো 3 দিন পরে আমরা যখন গেলাম না, গুরু মহারাজ আমাদেরকে আবার ডেকে পাঠালেন যে প্রেম বিকাশ ধরেশকে ডাকো। So for 3 days we did not go. So then Guru Maharaj called for us, said, call Dharesh and Prem Bikash. তো আমরা আবার সেই ভয়তে গেলাম, কাঁপছে হাত পা, কি বলবে আবার, হয়তো আবার বকা দেবে গুরু মহারাজ। So we were shivering, our hands and feet were shivering. We were thinking, what will happen now? Maybe Guru Maharaj will chastise us again.
তো যাওয়ার পরে গুরু মহারাজ বলছে, কি তোমরা আমার সেবা এলে না গত 3 দিন ধরে? When we arrived, then Guru Maharaj said, what happened? You didn't come to do my service for the last 3 days? তো আমরা তখনও মানে কাঁপছিলাম যে কি বলবো। We were still shivering, don't know what to say. এনিওয়ে দেখলাম তখন গুরু মহারাজ মানে খুব নম্র ঠান্ডাভাবে বলল, আমি তোমাদেরকে বকেছি, তোমাদের খুব খারাপ লেগেছে? Then Guru Maharaj, in a very, very soft and in a very humble mood, he said, I got on your case, I chastised you. Did you feel really bad? You felt really bad about it? তো ওইটা শোনার পরেই আমরা চিন্তা করলো দুজনাই, গুরু মহারাজ উনি আমাদেরকে বলছে যে এরকম করে বলছে যে ওই দৃশ্যটা যে গুরুমা বলছে যে মানে আমাদের পুরো মানে ভয়টা ছিল, তবু ঠান্ডা হয়ে গেল যে গুরুমা এরকম করে আমাদের কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, গুরু সবসময় মানে শাসন করতে পারে শিষ্যদের, কিন্তু গুরুমা এত নম্র হয়ে বলছে, দেখো আমার উদ্দেশ্য ছিল যে বড় মন্দিরটা হলে এখান থেকে আমি বসে বসে প্রসাদ পাই বাইরে, আমি বড় মন্দিরটা দেখতে পাবো, আমি পরিচালনা করবো এই জিনিসটাকে। তো সেই জিনিসটা আমার চোখের সামনে থেকে সরে গেছে, আমি আমার রাগ আমি মানে করতে পারিনি, সহ্য করতে পারিনি সেই রাগটা। So Guru Maharaj, he said in such a humble way, it totally melted our hearts. We could not imagine, he's our spiritual master, he can chastise us anytime he likes, but we could not fathom, we could not conceive that he would be asking us in a mood of as if asking for forgiveness. He is our spiritual master, he has every right to get on our case, but he was saying, I hope I didn't hurt you. You see, the thing is that why I got upset with you is because, you see, I want to be able to see the big temple. When the big temple comes up, I want to be able to see, when I sit down outside for my prasadam, I want to be able to see the big temple. I want to be able to sit out here and manage the affairs of the big temple. That is why I did not want my view to be obstructed by any construction. তো আমরা তো তারপর মানে গুরুমা যে এই দৃশ্য দেখে তো আমরা খুব নম্র হয়ে গেলাম যে গুরুমা সত্যি যখন রাগ করেন, সত্যি রাগ করেন। আর গুরুমা যখন আবার দেখো যে কিভাবে মানে সেই রাগটাকে যে আমরা আসিনি, গুরুমা বুঝতে পেরেছেন যে আমরা 3 দিন আসিনি, আমরা নিশ্চয়ই খুব ভয় পেয়েছি, তো গুরুমা ডেকে আমাদেরকে মানে খুব শান্ত করে দিলেন। So Guru Maharaj, we were totally conquered by Guru Maharaj, by how he had called for us, and he had totally made us fearless, and how we were afraid of him, but again he called for us kindly, and he had spoken in such a soft way that completely melted our hearts. So this was very, very this was a shower of great mercy from his side on us. তো এটাই যে বলবো, গুরু মহারাজ কোনো কিছু পাল্টায়নি, এখনও সেই একই আছে। গুরু মহারাজ সবারই কাছে যেভাবে দেখে কৃপাপূর্বক কৃপা করে যাচ্ছেন, প্রচার করে যাচ্ছেন। যে শিষ্য যেইভাবে যায় গুরু মহারাজ কাছে, সেইভাবে তার সাথে গুরু মহারাজ কথোপকথন করছেন। তো আপনারা কোনো সময় ভাববেন না, যে মনে করবেন না, গুরু মহারাজ অনেক শিষ্য আছে, কিন্তু মায়াপুরে গুরু মহারাজ এলে একটু কাছে আসা গুরু মহারাজের, কি গুরু মহারাজকে এসে একটু দর্শন করা, কি একটা মালা নিয়ে এসে গুরু মহারাজের জন্য নিয়ে আসা। অনেকে হয়তো আমি জানি না কারণবশত হয়তো অনেক সেবা থাকে বা ইয়ে থাকে, কিন্তু আমার মনে হয় যে সবারই গুরু মহারাজের কাছে একটা পার্সোনাল মানে নিজের ব্যক্তিগত রিলেশন রাখা দরকার গুরু মহারাজের সাথে। So Guru Maharaj is still the same person. He has not changed. His attitude has not changed. He is still loving. He is still very, very caring, and he likes the devotees to approach him. He likes it, and I think that you can always approach him. He is approachable. Don't worry about his situation. Come, bring a flower garland, bring something for him.
this is your duty as a disciple. You should have a special relationship with him, and it is your right to have that relationship with him. So don't be worried about this. আমি গুরুমাকে আবার জিজ্ঞাসা করেছিলাম যে গুরুমা, অনেকে তো বলে যে ওরা আসতে আপনার কাছে ভয় পায়, কি আপনি কি বলবেন ওদেরকে, কিন্তু গুরুমা বলছে না, আমার কাছে আসতে ভয় পাবে কেন, যে কেউ যখন খুশি আসতে পারে আমার কাছে। কিন্তু হ্যাঁ, গুরুমা এখন তো শিডিউল আছে, দর্শনের সময় হোক কি গুরুমা যখন প্রসাদ পাচ্ছে আসছে, মন্দির থেকে আসছে যাচ্ছে, ক্লাসের পরে আসছে যাচ্ছে, তো গুরুমাকে সবসময় আসা যায় গুরুমার কাছে, এসে গুরুমার সাথে কথা বলা যায়, একটুখানি বলা যায় গুরুমা আপনি কেমন আছেন, তো গুরুমাজ খুশি হয়। So Guru Maharaj, I asked Guru Maharaj that many devotees, they are afraid to approach you. Many devotees, they are afraid to contact you because of your situation. Guru Maharaj says, no, it's not, that's not the case. They can always come up. They can always try to talk to me. They can always try to meet me. It's not a problem. But now because of Guru Maharaj's health situation, there is some restrictions. But there is always a way to approach. Even you can simply ask him, Guru Maharaj, how are you? Just to ask him like this will make him so happy. তো এটাই বলবো আমার শেষ বক্তব্য, যে আপনারা সবাই একতা হয়ে সুন্দরভাবে সব কিছু পালন করে গুরুমাজ যখনই আসুক, গুরুমাজ কাছে আসুন, গুরুমাজ দর্শন করুন, আর সবাই একতাবদ্ধভাবে থাকুন, তাহলে আমাদের গুরুমাজ খুব শিগগিরই আমাদের সাথে অবশ্যই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গুরু পরম্পরা সবাই চাইছে, সবাই অবশ্যই ইচ্ছা যে গুরুমাজ আবার সেই রূপে ফিরে আসুক আমাদের কাছে। হরে কৃষ্ণ। So you all stay united in your sadhana, and then we will see by the mercy of Sri Chaitanya Mahaprabhu, by the mercy of Lord Sri Krishna, we will have Guru Maharaj in his previous demeanor and his previous situation again. We are hopeful of this, and this can happen. With this, we will end here. হরে কৃষ্ণ। Hare Krishna. হরে কৃষ্ণ। জয় শ্রী গুরু মহারাজ কি Jai. ধন্যবাদ। ধরেশ প্রভু আমাদের অনেক কিছু শোনালেন। Hare Krishna. Now everyone we know that Guru Maharaj in Bhaktivedanta Hospital. So Hare Krishna, এখন সবাই জানেন যে গুরু মহারাজ বর্তমানে ভক্তিবেদান্ত হসপিটালে ভর্তি আছেন। He is having all his health checkup. তার স্বাস্থ্যের ব্যাপারে হেলথ চেক আপ হচ্ছে সেখানে। Now Guru Maharaj asked all his disciples and well-wishers এখন গুরু মহারাজ তার সমস্ত শিষ্যবৃন্দকে এবং তার শুভাকাঙ্ক্ষীগণকে তিনি অনুরোধ করেছেন to do Tulsi Parikrama for 8 times every day. যে তারা যখন তুলসী পরিক্রমা করেন বা প্রত্যেক দিন তারা যেন 8 বার তুলসী পরিক্রমা করেন। Previously Guru Maharaj requested to do 4 times, but this time he asked us to do 8 times. আগে গুরু মহারাজ আমাদেরকে বলেছিলেন 4 বার করতে, কিন্তু গুরু মহারাজ এবারে তিনি বলেছেন 8 বার তুলসী পরিক্রমা করতে। 4 times for our spiritual life and 4 times for Guru Maharaj's health. 4 বার আমাদের পারমার্থিক জীবনের জন্য এবং আর 4 বার গুরু মহারাজের স্বাস্থ্যের উন্নতির জন্য। Hare Krishna. হরে কৃষ্ণ। গুরু মহারাজ এই অনুরোধ জানিয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে,
Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna Krishna Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna Krishna Hare 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 Ram Ram Hare Hare শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদমা বন্দমুই সাবধান মতে বন্দময় সাবধান মতে বন্দমুই সাবধান মতে বন্দময় সাবধান মতে যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায় যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে 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 গুরুমুখ পদ্ম বাক্য চিত্তে তেক রিয়ায় গুরুমুখ পদ্ম বাক্য চিত্তে তেক রিয়ায় আর না করিহ মনে আশা 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 শ্রী গুরু চরণে রতি এই সেয় তম গতি চরণে রতি
ঘর চরণে রতে এসেও সমাগতে। যে প্রসাদে পুরে সর্ব আশা প্রসাদে ওরে সর্ব আশা। যে প্রসাদে পুরে সর্ব আশা যে প্রসাদে ওরে সর্ব আমার চক্ষু দান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই চক্ষু চক্ষু দান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞানে হৃদে প্রকাশিত প্রকাশিতা দিব্য জ্ঞানে হৃদে প্রকাশিত প্রকাশিতা প্রেম ভক্তি যাহা হইতে অবিতা বিনাশ যাতে প্রেম ভক্তি যাহা হইতে অবিতা বিনাশ যাতে বেদে গায়ে যাহার চরিত আর বেদে গায়ে যাহার চরিত শ্রী গুরু করুণা সিন্ধু অথম জনার বন্ধু শ্রী গুরু আর শ্রী গুরু করুণা সিন্ধু অথম জনার বন্ধু বেদে গায়ে যাহার চরি লোকনাথ লোকের জীবন লোকনাথ লোকনাথ লোকের জীবন আহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া প্রভু কর আহা প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া এবে যশে ঘুচুক ত্রিভুবন এবে যশে ঘুচুক ত্রিভুবন জয় প্রভু পাদ জয় প্রভু পাদ প্রভু পাদ জয় প্রভু পাদ জয় জয় গুরুদেব 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 জয় গুরুদেব
Hare Rama, Hare Rama,